আসসালামু আলাইকুম। আজকে আমাদের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমরা আজকে ভেক্টর চ্যাপ্টারটা আবার শুরু করব। সবাই একটু জানাবা সাউন্ডটা ক্লিয়ার কিনা, এটা একটু ইম্পর্টেন্ট। লাস্ট ক্লাসেও একই সমস্যা হয়েছিল, সাউন্ডটা ক্লিয়ার ছিল না লাস্ট ক্লাসেও, অনেকে জানিয়েছিল আর কি। তো এই জন্য বললাম সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবো তোমরা, সাউন্ড ক্লিয়ার কিনা। ওকে, যারা পার্টিসিপেন্ট আছো একটু খেয়াল করো সাউন্ডটা ক্লিয়ার কিনা, একটু কমেন্টে জানাও। যারা যারা আছো আমি আবার বলছি একটু খেয়াল করো সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাবা। আচ্ছা, উম, আমরা সাউন্ডটা ক্লিয়ার হলে ক্লাসটা শুরু করে দেব। সাউন্ড একটু কম, আচ্ছা এটা একটা পয়েন্ট পেলাম, সাউন্ড একটু কম। আমি চেষ্টা করতেছি সাউন্ডটা একটু করার। ওকে, আমরা সাউন্ডটা এবার দেখো, এবার একটু বলবা তোমরা সাউন্ডটা ক্লিয়ার কিনা, সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও সবাই। আম, ঠিক আছে, আমি সাউন্ড একটু বাড়ানোর চেষ্টা করেছি, বা সাউন্ড বাড়ানো হয়েছে, এবার একটু দেখো তোমরা সাউন্ডটা ক্লিয়ার কিনা। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার শুরু করে দেই। আমাদের সাউন্ডের কথা সবাই বলছে যে সব ক্লিয়ার, আর সমস্যা নাই, আশা করি আজকের ক্লাসে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। লাস্ট ক্লাসে আমরা একটা সেকশন নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ওই সেকশনে বিশেষ কিছু ভেক্টর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপর আমরা ভেক্টর রাশির উদাহরণ দেখেছিলাম, এই বিষয়গুলো নিয়ে লাস্ট ক্লাসটা আমরা দেখেছিলাম। আর আজকে আমরা এর পরের সেকশনটা আলোচনা করব, জ্যামিতিক পদ্ধতিতে যোগের সূত্র। আমরা এখান থেকে আজকে শুরু করব। জ্যামিতিক পদ্ধতিতে যোগের সূত্র। ওকে, তো জ্যামিতিক পদ্ধতিতে যোগের বেশ কিছু সূত্র আছে। তো প্রথমে আমরা জানবো যে কোন কোন সূত্রগুলো আছে, আমরা এখান থেকেই জানবো। আর এটা কিভাবে মনে রাখতে হবে এই প্রসেসটা সম্পর্কেও জানবো। তো আমরা লিখি একটা একটা করে। প্রথম সূত্রটা হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র, তাহলে জ্যামিতিক পদ্ধতিতে যোগের প্রথম সূত্রটা হচ্ছে ত্রিভুজ সূত্র। তারপরে হচ্ছে সাধারণ সূত্র। সাধারণ সূত্র, তারপরে হচ্ছে বহুভুজ সূত্র। বহুভুজ সূত্র, তারপরে হচ্ছে সামান্তরিকের সূত্র। সামান্তরিকের সূত্র, এরপরে আছে উপাংশের সূত্র। উপাংশের সূত্র, এবং সবশেষে হলো যোগের সূত্র। যোগের সূত্র, তাহলে আমরা এখান থেকে টোটাল 6টা সূত্র পেলাম। এই 6টা সূত্র অনেকের মনে রাখতে সমস্যা হয়, আমরা এই জন্য একটা শর্টকাট দিব, শর্টকাট দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব। শর্টকাটটা একটু লিখে রাখি, সেটা হচ্ছে তৃষা। তৃষা বহু সময়, তৃষা বহু সময় উপাসনায় যোগ দেয়। উপাসনায় যোগ দেয়। আমরা এখান থেকে জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টরের যোগের সূত্রগুলোর নাম মনে রাখতে পারি। তৃষা, ত্রিতে হচ্ছে ত্রিভুজ সূত্র, সাতে হচ্ছে সাধারণ সূত্র, আর বহুতে হচ্ছে বহুভুজ সূত্র, সময় হচ্ছে সামান্তরিকের সূত্র, উপাসনাতে হচ্ছে উপাংশের সূত্র, আর যোগ দিতে হচ্ছে কি যোগের সূত্র। আমরা এখান থেকেই জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর যোগের যে 6টা সূত্র আছে, 6টা সূত্রের নাম শর্টকাট এই প্রসেসে মনে রাখতে পারি। তাহলে তোমরা একটু এটা একটু লিখে নাও সবাই।
যে আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখা জাস্ট একটা স্লোগান মনে রাখলেই হচ্ছে, সেটা হলো তৃষা বহু সময় উপাসনায় যোগ দেন। তৃতীয় হচ্ছে ত্রিভুজ সূত্র, তারপরে সাধারণ সূত্র, তারপরে বহুভুজ সূত্র, তারপরে সামান্তরিকের সূত্র, উপাংশের সূত্র, যোগের সূত্র। আজকের ক্লাসে আমরা এই যে যোগের সূত্রগুলো আমরা একটা একটা করে আলোচনা করব। এবার শুরুতে আমরা ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করব। ত্রিভুজ সূত্র। তো ত্রিভুজ সূত্রের সম্পর্কে ধারণা তোমাদের ক্লাস 9-10 এর বইতেও তোমাদের কাছে আছে, তোমরা 9-10 এর বইতেও দেখেছিলে ত্রিভুজ সূত্র, বা 9-10 এ ভেক্টর চ্যাপ্টারে এটা সলভ করেছিল, তাও আমরা এখানে একটু বলবো। দেখো একটা ত্রিভুজ আমরা নিচ্ছি, এটা একটা ত্রিভুজ নিচ্ছি এ, ওকে। আমরা বলছি এটা একটা ভেক্টর, সেটা হচ্ছে কত, ও এ বি। ও ও এটা হচ্ছে পি ভেক্টর, আবার এ বিটা হচ্ছে কিউ ভেক্টর, আবার ও বিটা হচ্ছে কত, আর ভেক্টর। তাহলে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারবো, ত্রিভুজ সূত্র অনুসারে আমরা লিখতে পারবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আর ভেক্টর। এটা আমরা 9-10 থেকে আমরা জানি। তাহলে আমরা এখান থেকে ত্রিভুজ সূত্রের ব্যাপারটা দেখলাম, তবে ত্রিভুজ সূত্রের বিবৃতিটা আমরা একটু বলবো। তাহলে কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করো, ও এ ভেক্টরটা যেই ক্রমে, ঠিক সেম ভাবে ও বি ভেক্টরটাও একই একই ক্রমে হচ্ছে, এ বি ভেক্টরটাও একই ক্রমে। তার মানে পি ভেক্টর আর কিউ ভেক্টর দুইটাই কি হচ্ছে, একই ক্রমে। এখন একই ক্রমে আমরা কিভাবে বুঝবো, একই ক্রমে বুঝতে হলে যেটা করতে হবে সেটা একটু দেখি আমরা। আমরা বলছি এখানে ও এ যে ভেক্টরটা, দেখো ও এ ভেক্টরের আদি বিন্দু অর্থাৎ পাদবিন্দু হচ্ছে ও, আর শীর্ষবিন্দু হচ্ছে এ। তাহলে দেখো ও এ ভেক্টরের শীর্ষবিন্দু থেকে আবার কি হচ্ছে, কিউ ভেক্টরের পাদবিন্দু অবস্থিত, আবার সেখান থেকে কি হচ্ছে আরেকটা ভেক্টর পেলাম, সেটা হচ্ছে কিউ ভেক্টর। তাহলে এইভাবে যুক্ত থাকলে সেটাকে আমরা বলে থাকি একই ক্রমে নির্দেশ করা। তাহলে দেখো ও এ ভেক্টর আর এ বি ভেক্টর দুইটা মিলে আমরা কি পাচ্ছি, দুইটা মিলে হচ্ছে প্রথম ভেক্টরের শেষ বিন্দু থেকে বা প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে যে ভেক্টরটা আমরা পাচ্ছি দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত ওই ভেক্টরের লব্ধির সমান হচ্ছে। তাহলে আমরা বলবো যদি কোনো ত্রিভুজে দুইটি সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে দুটি একই জাতীয় ভেক্টর নির্দেশ করা যায়, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রম। দেখো ত্রিভুজের তৃতীয় বাহু যেটা, সেটার বিপরীত ক্রম ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করে। তাহলে আমরা এখান থেকে এই একটা শর্ত পেলাম। মেবি 2007-8 সালে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এরকম একটা কোশ্চেন আসছিল। সেই কোশ্চেনটা ছিল এরকম, একটা ত্রিভুজ দেয়া ছিল, ত্রিভুজের মধ্যে এটা ছিল এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আমি একটু ইয়া করে দিই, ডিরেকশন গুলো দিয়ে দিই। এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর। এবার ওখানে ছিল কি অপশন, ছিল এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সমান প্লাস প্লাস অফ কত হচ্ছে সি ভেক্টর ইকুয়াল টু বলছিল কত, 0। এটা ঠিক কিনা চেক করতে বলা হচ্ছিল। তাহলে দেখো এখানে বলা হয়েছিল এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা প্লাস অফ কত হচ্ছে সি ভেক্টর দুইটা মিলে শূন্য হয় কিনা আমরা দেখবো এখন। দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা ত্রিভুজ সূত্র কি বলে, ত্রিভুজ সূত্র অনুসারে লেখা যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে কত, সি ভেক্টর। দেখো সি ভেক্টরটা কোন দিকে, এই দিকে কাজ করতেছে। এখন এই সি ভেক্টরকে আমরা যদি চেঞ্জ করে লিখি, তাহলে আমরা পাবো কি, দেখো এ ভেক্টর, আচ্ছা এখানে ডিরেকশনটা একটু চেঞ্জ হবে, সেটা হচ্ছে সি সি ভেক্টরটা হবে এই পাশে হবে। দেখো আমরা বলছি কত, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কত হচ্ছে মাইনাস অফ সি ভেক্টর। তাহলে আমরা এখান থেকে কত পাবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু 0। তাহলে দেখো এই অ্যান্সারটা আমরা পাচ্ছি। তাহলে সবগুলো ভেক্টর যদি একই ক্রমে নির্দেশ করে তাহলে তাদের লব্ধি কত পাবো আমরা, 0 পাবো। তাহলে আমরা এখান থেকে এই কোশ্চেনের অ্যান্সারটা সহ আমরা দেখে নিলাম, ওখানে ছিল সবগুলো একই ক্রমে নির্দেশ করা ছিল, আমি আগেরটার মতো করে দিয়ে দিয়েছিলাম। তো একই ক্রমে নির্দেশ করা যে ভেক্টরগুলো তাদের লব্ধির মানটা কত পাচ্ছি আমরা এখান থেকে, 0। কিভাবে পেলাম আমরা, ত্রিভুজ সূত্র ব্যবহার করেই আমরা পাচ্ছি এখানে। তাহলে আমরা ত্রিভুজ সূত্রের এই অংশটা আমরা দেখে নিলাম। এরপর আমরা চলে যাব বহুভুজ সূত্রে। আহ,
ওকে, আমরা চলে আসতেছি বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রে কি বলবো? দেখো, অনেক একটা বহুভুজ থাকবে যার অনেকগুলা বাহু থাকবে। সাপোজ এটা একটা বাহু, এটা একটা বাহু, তারপর হচ্ছে এটা একটা বাহু। আমরা এখানে চারটা বাহুই নিই বা পাঁচটা বাহু নিলাম। এটা একটা বাহু, আর এখান থেকে এটা একটা বাহু। এবার একটু নাম দিয়ে দিই এটাকে, ও, এ, বি, সি, ডি। আমি আমার মতো করে নাম দিয়ে নিলাম। এবার এগুলোকে আমরা ভেক্টর হিসেবে ডিফাইন করব। ফার্স্টে হচ্ছে ও এ যে ভেক্টরটা, এটাকে আমরা বলবো পি ভেক্টর। এবার আসি আমরা এ বি ভেক্টরটাকে বলছি আমরা কিউ ভেক্টর, এটাকে বলছি আমরা আর ভেক্টর, এটাকে বলছি আমরা এস ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের টি ভেক্টর। আমরা এখান থেকে দেখব বহুভুজ সূত্রটা কি পাই সেটা আমরা আগে দেখব, তারপর আমরা বহুভুজ সূত্রের বিবৃতি দিতে পারবো, বিবৃতিটা আমরা পরে বলবো। এবার আমরা করব কি, এটা কর্ণ অঙ্কন করি। একটু খেয়াল করো, এটা যদি করি তাহলে এদিকে একটা ভেক্টর পাচ্ছি, আবার এটা যদি করি তাহলে এদিকে একটা ভেক্টর পাচ্ছি। তাহলে আমরা কর্ণগুলো দিয়ে নিলাম। এবার আসি শুরুতে আমরা ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজটা আমরা কনসিডার করতেছি, ও এ বি ত্রিভুজ। ত্রিভুজ ও এ বি এ, ত্রিভুজ ও এ বি এর ত্রিভুজ সূত্র অনুসারে আমরা কি পাবো? ত্রিভুজ সূত্র অনুসারে পাচ্ছি ও বি ভেক্টর ইকুয়াল টু হবে ও এ ভেক্টর প্লাস অফ এ বি ভেক্টর। সেম কেস আমরা ত্রিভুজ ও বি সি এটা কনসিডার করব। ও বি সি, এই ত্রিভুজটার মধ্যে দেখব কি পাওয়া যায়। এখানে আমরা পাচ্ছি কি দেখো, এখানে আমরা পাবো ও সি ভেক্টর সমান লিখতে পারবো আমরা ও বি ভেক্টর প্লাস অফ বি সি ভেক্টর। আচ্ছা, এরপর আমরা আবার ত্রিভুজ ও সি ডি এটা কনসিডার করতেছে। এটা করলে কত পাবো? এটা করলে পাচ্ছি আমরা ও ডি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ও সি ভেক্টর প্লাস অফ সি ডি ভেক্টর। আমরা এখান থেকে ত্রিভুজ সূত্র অনুসারে আমরা দিকগুলো সব ঠিক করে নিলাম। ত্রিভুজ কনসিডার করে আমরা বহুভুজ সূত্রে এখনো ফুল প্যাটার্নে যাইতে পারি নাই। এবার একটু খেয়াল করি আমরা, দেখো এখানে, দেখো এখানে কি আছে, ও সি আছে। এখানে কত আছে? ও সি আছে। এই ও সিটা আবার এখানেও আছে, তাহলে ও সি এর মানটা আমরা এখানে বসাতে পারি। তাহলে আমরা এখন এই কাজটাই করব। তাহলে কি পাচ্ছি আমরা? দেখো ও ডি ভেক্টর ইকুয়াল টু, যদি ও সি এর মানটা বসাই পাবো কত? ও বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর। আমরা পাচ্ছি এটা। এবার আবার একটু খেয়াল করি আমরা, আবার খেয়াল করলে দেখো এখানে আমরা কি আছে, ও বি আছে। আবার দেখো এখানে আছে আমাদের ও বি ভেক্টর আছে, তার মানে ও বি ভেক্টরের মানটা আমরা এখানে বসাতে পারবো। তাহলে কি পাবো আমরা? সরি, তাহলে আমরা পাবো ও ডি ভেক্টর ইকুয়াল টু পাবো আমরা ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর। আমরা এই ভেক্টরগুলো পাচ্ছি। এবার আমরা মানগুলো একটু চেক করে দেখি কি আসতেছে। দেখো ওডি, ওডিটা কোনটা? এটা, এই পাশে যেটা আছে এটা, এটা হচ্ছে আমাদের ওডি। ওডি ভেক্টর সমান কি পাচ্ছি দেখো, পাচ্ছি আমরা ও এ ভেক্টর, আবার পাচ্ছি এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর প্লাস সি ডি ভেক্টর। দেখো সবগুলা ভেক্টর এই পাশে একই ক্রমে নির্দেশ করতেছে, সবগুলা ভেক্টর একই ক্রমে নির্দেশ করতেছে। সবগুলার সমষ্টি কি হচ্ছে, প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে যে ভেক্টরটা শেষ ভেক্টর আমাদের এই এপাশে যে চারটা ভেক্টর তার শেষ শীর্ষবিন্দুতে যে ভেক্টরটা পাচ্ছি তার সমান। তার মানে হচ্ছে একই ক্রমে যেগুলো নির্দেশ করবে সেটা সমষ্টি কি হবে, যেটা আমরা শেষ ভেক্টর হিসেবে পাচ্ছি সেটা হচ্ছে আমরা ওডি, যেটা বিপরীত ক্রমে নির্দেশ করতেছে তার সমষ্টির সমান। আমরা অবশ্যই লিখতে পারবো এখানে, অবশ্যই আমরা এখানে লিখতে পারবো টি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর প্লাস এস ভেক্টর। আমরা ফাইনালি এটা পাচ্ছি। এটাই হচ্ছে বহুভুজ সূত্র। তাহলে বহুভুজ সূত্রের বিবৃতিটা আমরা কি বলতে পারি? এবার আমরা বিবৃতিটা খুব অনায়াসে দিতে পারবো। বলা হচ্ছে কি দেখো, একই জাতীয় দুইয়ের অধিক, দেখো আমাদের এখানে কিন্তু দুইটা না অনেকগুলা ভেক্টর, দুইয়ের অধিক ভেক্টর রাশির ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ভেক্টর গুলোর একটি শীর্ষবিন্দুর উপর অপরটির পাদবিন্দু রেখে যদি একই ক্রমে সাজানো হয়, একই ক্রমে কিভাবে সাজাবো? প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে শেষ ভেক্টরের শীর্ষবিন্দুতে যোগ করলে যে বহুভুজ পাওয়া যায় তা হবে কি, শেষ বাহুর বিপরীত ক্রমে ভেক্টরগুলোর লব্ধির মান ও দিক নির্দেশ করে। শেষ বাহুটার
সেটার বিপরীত ক্রমে এইদিকে কাজ করতেছে, শেষ বাহুটার বিপরীত ক্রমে কি হচ্ছে, বাকি ভেক্টরগুলোর যেগুলো একই ক্রমে নির্দেশ করতেছে তার লব্ধির মান নির্দেশ করতেছে। তাহলে আমরা এখান থেকে বহুভুজ সূত্রটাও দেখে নিলাম। এরপর আসবো আমরা সামান্তরিকের সূত্র। আমাদের এবারের টপিক হচ্ছে সামান্তরিকের সূত্র। তোমাদের কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো এর মধ্যে। যার যার কোশ্চেন আছে কোশ্চেন গুলো মাঝে মাঝে করবা তোমরা, তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে তোমরা সবকিছু বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, আমরা আবার চলে যাই সামান্তরিকের সূত্রে। দেখো সামান্তরিকের সূত্রে বলার আগে আমরা সামান্তরিকটা এঁকে নিই আগে। এটা একটা সামান্তরিক, সেই সামান্তরিকের নাম দিয়ে দিচ্ছি আমরা, সেটা হচ্ছে ও এ, এটাকে বলি আমরা বি, এটা হচ্ছে সি। এটা একটা সামান্তরিক। এই সামান্তরিকের কর্ণটা হচ্ছে ও সি। এটা হচ্ছে সামান্তরিকের কর্ণ। এবার সামান্তরিকের সূত্রে বিবৃতি আসি। কোন সামান্তরিকের কোন একটা কৌণিক বিন্দু থেকে, আমরা এখানে একটা কৌণিক বিন্দু ধরে নিলাম, সেটা হচ্ছে কত, ও। কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুইটা সন্নিহিত বাহু বরাবর, দেখো এই কৌণিক বিন্দু দুইটা সন্নিহিত বাহু সম্ভব, একটা হচ্ছে কত, ও এ, একটা হচ্ছে ও বি। এই দুইটা বরাবর দুইটা ভেক্টর কাজ করবে। তাহলে কোন সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর যদি কোনো কণার উপর একই সময় ক্রিয়াশীল দুইটা কি একই জাতীয় দুইটা ভেক্টর কাজ করে। আচ্ছা ঠিক আছে, আমরা এটার নাম দিলাম পি ভেক্টর, এটার নাম দিচ্ছি আমরা কিউ ভেক্টর। বলছে এই দুইটা ভেক্টর রাশির লব্ধি, এই দুইটা ভেক্টর রাশির লব্ধি বলতে বোঝাচ্ছে পি প্লাস কিউ, লব্ধির মান। বলছে ওই কৌণিক বিন্দু থেকে, ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিক, ওই কৌণিক বিন্দু বলতে আমরা শুরুতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কত, ও বিন্দুটা, তার কথা বলা হচ্ছে। ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত যে সামান্তরিকের কর্ণ, তার কি হচ্ছে লব্ধির মান ও দিক নির্দেশ করে। আমরা ওসিটাকে ধরে নিচ্ছি আর ভেক্টর, তার মানে হচ্ছে কর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওসি, তাহলে কি হবে আর ভেক্টর। তাহলে আমি আবার বলছি, দেখো কোন সামান্তরিকের যে কোনো একটা কৌণিক বিন্দু কনসিডার করতে হবে। আমরা এখানে কৌণিক বিন্দুটা ধরে নিলাম ও, ও বিন্দু থেকে বলছে ওই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর, সন্নিহিত মানে পাশাপাশি দুইটা বাহু, ও বিন্দুর পাশাপাশি দুইটা বাহু, একটা হচ্ছে ও এ, একটা হচ্ছে ও বি। ওই বাহু বরাবর একটা ভেক্টর কাজ করতেছে পি, আবার কি হচ্ছে ওবি বাহু বরাবর একটা ভেক্টর কাজ করতেছে কিউ। যদি কাজ করে বলছে এই দুইটা ভেক্টরের লব্ধির মান ও দিক, এই দুইটা ভেক্টরের দেখো লব্ধি করলাম আমরা, এই লব্ধি মানে হচ্ছে যোগ, যোগ করলাম পি প্লাস কিউ, এটা হচ্ছে লব্ধির। লব্ধির টোটালটার মান ও দিক নির্দেশ করবে কি, ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত সামান্তরিকের কর্ণ, কর্ণের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে দেখো ওই সামান্তরিকের ওই কৌণিক বিন্দু থেকে যে কর্ণটা পাচ্ছে সেটা হচ্ছে আর, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু কত হচ্ছে আর। এটাই হচ্ছে কি সামান্তরিকের সূত্র। কিন্তু এখানে আমাদের একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে দেখো আরটাকে আমরা কি বললাম, আরটাকে বললাম আমরা সামান্তরিকের সূত্রের যে লব্ধিটা, দুইটা সন্নিহিত বাহু বরাবর যে দুইটা ভেক্টর কাজ করবে তার লব্ধিটা হচ্ছে আর। তাহলে আমরা বলছি লব্ধিটা হচ্ছে লব্ধি ভেক্টর, সেটা হচ্ছে কি আর। এবার আর যেহেতু ভেক্টর আমরা বলছি, দেখো আর এর অবশ্যই কি থাকবে, আর এর মান থাকবে। তো আর এর মানটা কি হবে, আর এর মানটাকে আমরা ধরে নিলাম আর। আবার এই যে আর সেটার কি থাকবে, একটা দিকও থাকবে, যেহেতু ভেক্টর রাশি সেই দিকটা কি হবে, সেই দিকটা দেখো প্রথম ভেক্টরের সাথে যদি আমরা হিসেব করি তাহলে এই ভেক্টরের দিকটা হবে কত, থিটা। তাহলে আমরা এখান থেকে এই দিকটা দেখো আর ভেক্টরের যে লব্ধির মান, মানটা হচ্ছে আর, আর দিকটা হচ্ছে কত, থিটা, আমরা এখান থেকে লিখে নিলাম। তাহলে লব্ধির মান দিক দুইটাকে আমরা আলাদা করলাম। এখন আমাদের টার্গেট হচ্ছে লব্ধির মান আবার দিক দুইটাকে আলাদা করে বের করা। তাহলে আমরা এখন এই কাজটাই করব, সেটা হচ্ছে সামান্তরিকের সূত্রের লব্ধির মান ও দিক বের করব। তাহলে আমরা শুরুতে লব্ধির মানের জন্য কাজ করি, লব্ধির মান, লব্ধির মান বের করব। এবার লব্ধির মান বের করার জন্য কি করতে হবে, আমরা আগে ধরে নিই, দেখো এখানে ও এ যে বাহুটা সেটা বরাবর যে ভেক্টর কাজ করতেছিল সেটা হলো পি, পি ভেক্টরের মান কত, শুধু পি। আবার আমরা লিখতে পারি ও বি যে ভেক্টরটা সেটা হচ্ছে কত, সেটা হচ্ছিল কিউ। কিউ যদি হয় এটার মান কি হবে, ও বি এর মানটা হচ্ছে শুধুমাত্র কিউ থাকছে। এবার দেখো সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয়, তাহলে আমরা অবশ্যই কি লিখতে পারবো, এসিও লিখতে পারি। দেখো ও বি, ও বি বাহুর বিপরীত বাহুটা হচ্ছে কি, বিপরীত বাহুটা হচ্ছে এসি, তাহলে আমরা বলবো কি ও বি সমান সমান কিউ ইকুয়াল টু কত হচ্ছে এসি। এবার
দেখো এপি ভেক্টর আর কিউ ভেক্টর, অর্থাৎ ও এ বাহু বরাবর যে ভেক্টর আর ও বি বাহু বরাবর যে ভেক্টর, এই দুইটা ভেক্টরের যে অন্তর্ভুক্ত কোণ, সেই কোণটাকে আমরা ধরে নিচ্ছি, সেই কোণটাকে আমরা বলছি আলফা। তাহলে আমরা বলছি কত, দেখো বি ও এ, এই কোণটা হচ্ছে আমরা ধরে নিয়েছি আলফা। এবার আরেকটা ব্যাপার একটু খেয়াল করি। আমরা বলবো কি, দেখো আমাদের দরকার হচ্ছে লব্ধির মানটা। লব্ধিটা কোনটা? লব্ধি হচ্ছে ওসি। তাহলে ওসি ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা? আর ওসির মানটা বের করার সুবিধার্থে আমরা করলাম কি, ও এ বাহুর বর্ধিতাংশের উপর আমরা করলাম কি, সি বিন্দু থেকে এটা লম্ব অঙ্কন করলাম। ও এ বাহুর বর্ধিতাংশের উপর সি বিন্দু থেকে এটা লম্ব অঙ্কন করলাম, যে বিন্দুতে ছেদ করতেছে ওই বিন্দুটাকে আমরা ধরে নিলাম ডি বিন্দু। আমরা এখান থেকে ডি বিন্দু পাচ্ছি। এবার এবার হিসাব করলে দেখা যাচ্ছে, দেখো এই পাশে একটা কোণ উৎপন্ন হচ্ছে। আমরা জানি কি, অনুরূপ কোণগুলো পরস্পর সমান। এটা যদি আলফা হয় তাহলে আমাদের এটাও কি হবে? অবশ্যই আলফা হচ্ছে। তাহলে আমরা বলে নিচ্ছি কত, এখানে আমরা কত পাচ্ছি? আলফা পাচ্ছি। তাহলে আমরা বলবো সি এ ডি, এই কোণটা কত হচ্ছে? এই কোণটা হচ্ছে আলফা। এবার আমরা লব্ধির মানটা বের করব। মান বের করার জন্য আমরা একটা ত্রিভুজ কনসিডার করতেছি, ত্রিভুজ ও সি ডি, ও সি ডি এ, এই ত্রিভুজটা কনসিডার করতেছি। এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমরা লিখতে পারবো ও সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও ডি স্কোয়ার প্লাস অফ সি ডি স্কোয়ার। এবার ও ডি স্কোয়ার, ও ডি স্কোয়ারের জায়গায় কি লিখতে পারবো? ও ডি এর মানটা লেখা যায় ও এ প্লাস অফ কত হচ্ছে এ ডি হোল স্কোয়ার প্লাস অফ সি ডি স্কোয়ার। আমরা একটুকে থেমে গেলাম, কারণ হচ্ছে কি, আমাদের এখানে ও এর মানটা আমরা জানি। দেখো এখানে ও এর মানটা এটা আমরা জানি, বাট এডি অথবা সিডি কোনো মানই আমরা জানি না। যেহেতু আমরা জানি না, আমরা এখানে থেমে গেলাম। আবার দেখো ওসি এর মানটা আমরা জানি, ওসি এর মানটা কত হচ্ছে আর। বাকি মানগুলো আমাদের জানা নেই। বাকি মানগুলো আমাদের জানা যেহেতু নাই, আমরা লিখে রাখি ও সি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে এটা, এটাকে আমরা বলছি 1 নং সমীকরণ। এবার আমরা আবার উপরে চলে যাব, উপরের অংশটুকু মুছে দেই। তোমাদের কি অবস্থা একটু দেখি। তোমাদের কোনো সমস্যা হলে জানাবা কমেন্ট করে, আর বুঝতে অসুবিধা হলে জানাবা, সাউন্ড ক্লিয়ার না হলে এটাও জানাবা। এখানে বলা হচ্ছে স্যার, সূত্রের বিবৃতিতে কি একই জাতীয় ভেক্টর বলতে হবে? অবশ্যই পি ভেক্টর আর কিউ ভেক্টর দুইটাই কি হবে? একই জাতীয় হতে হবে। একই জাতীয় না হলে সামুদ্রিক সূত্রে অ্যাপ্লাই করতে পারবো না। একদিকে বেগ একদিকে ত্বরণ, কিভাবে করবা? এই জন্য আমাদের একই জাতীয় হতে হবে অবশ্যই। এবার আমরা আবার চলে আসতেছি, আমরা 1 নং সমীকরণ পেলাম। দেখো আমাদের ঝামেলা হচ্ছে কোথায়? আমাদের ঝামেলা হচ্ছে দুইটা ভ্যালুতে। একটা হচ্ছে এডি, এটা আমরা জানি না। আবার দেখো এসি, এটা আমরা জানি না। এই দুইটা আমরা জানি না। এই দুইটা জানার জন্য এখন যেটা করব, আমরা কনসিডার করব ত্রিভুজ এসিডি। তাহলে আমরা এখন লিখি ত্রিভুজ এসিডি এ। এই ত্রিভুজের অ্যাঙ্গেল জানি। আবার দেখো এসি বাহুটা সমান কত হচ্ছে? এসি বাহু হচ্ছে কিউ এর সমান, এটাকে আমরা কিউ লিখতে পারি। তাহলে হচ্ছে এসি সমান সমান হচ্ছে কিউ। বা একটা বাহু জানি, কিন্তু আমাদের দরকার হচ্ছে এডি, এই বাহুটা দরকার। এই বাহুটাতে হচ্ছে কি, দেখো এই ত্রিভুজের ভূমি হচ্ছে এই বাহুটা, এটা হচ্ছে কি অতিভুজ। আমরা লিখবো কজ অফ আলফা সমান সমান হচ্ছে কত? ভূমি, ভূমিটা কত? এডি। ভূমিটা হচ্ছে এডি আর অতিভুজটা হচ্ছে কত? এসি। আমরা এখান থেকেই পাবো এডি ইকুয়াল টু হচ্ছে এসি কজ অফ আলফা। এটাকে আরো লেখা যাবে, এডি সমান সমান হচ্ছে কিউ কজ অফ আলফা। আমরা একটা মান পেয়ে গেলাম। তাহলে এডি এর ঝামেলাটা শেষ করলাম আমরা। আবার এবার সিডি, আবার কনসিডার করব আমরা সাইন অফ আলফা, একই ত্রিভুজ থেকে, এবং সাইন অফ আলফা। আমরা এখানে কত পাবো? এখানে পাচ্ছি লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে কত? এসি। আমরা এখান থেকে লিখতে পারবো সিডি সমান সমান হচ্ছে এসি সাইন অফ আলফা। তাহলে আমরা এখান থেকে এসি এর মানটা বসিয়ে দেবো। এসিটা কত হচ্ছে? কিউ, কিউ সাইন অফ আলফা। এটাই হচ্ছে কার মান? সিডি এর মান। তাহলে আমরা সিডি এর মান পেলাম, আমরা এখান থেকে এডি এর মান তো পেয়ে গেলাম, দুইটা পেলাম। যে দুইটা দরকার ছিল আমরা পেয়ে গেছি। এবার 1 নং সমীকরণে আমরা মানগুলা বসাবো। দেখো আমরা এখন 1 নং সমীকরণে মানগুলা বসিয়ে দিই। 1 নং সমীকরণে সমীকরণ থেকে পাই
কি পাবো তাহলে মানগুলো বসিয়ে দিলে প্রথমে আমরা ওসি এর মানটা বসাবো। তাহলে ওসি এর মানটা বসিয়ে দিলে পাবো কত, আর স্কোয়ার পাবো। এবার ও এর মান সেটা কত, পি প্লাস, আবার দেখি আমরা এডি এর মান সেটা কত হচ্ছে, কিউ কজ অফ আলফা হোল স্কোয়ার প্লাস, আবার আমরা করব কি দেখো সিডি এর মান বসাবো, সেটা কত হচ্ছে, কিউ সাইন অফ আলফা হোল স্কোয়ার। লিখলাম আমরা। এখান থেকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করতে পারি, লিখতে পারবো কত, পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার অফ আলফা প্লাস কিউ স্কোয়ার সাইন স্কোয়ার অফ আলফা। করলাম আমরা। আমরা লিখবো পি স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা প্লাস, এখানে একটা কিউ স্কোয়ার কমন যায়, আমরা অবশ্যই জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, এটাকে লেখা যাবে 1 লেখা যাবে। তাহলে ফাইনালি থাকছে কি, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। এটা কার মান, আর স্কোয়ারের মান। আমরা শুধু আর সমান কি পাবো, শুধু আর সমান পাবো আমরা এখান থেকে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। তাহলে আমরা এখান থেকে সূত্রটা পেয়ে গেলাম। লব্ধির মানটা আমরা বের করে ফেললাম। তাহলে লব্ধির মানের সূত্রটা আমরা কি পেলাম, লব্ধির মানের সূত্রটা পাচ্ছি আর স্কোয়ার, আর স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, পি স্কোয়ার প্লাস কিউ রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। এটা হচ্ছে কি আমাদের লব্ধির মান। তাহলে আমরা এখান থেকে লব্ধির মানটা বের করা দেখে নিলাম। এরপর এরপর আমরা আরেকটু সামনের দিকে যাব। দেখো আমাদের বলছি কি লব্ধির মান বের করব, সেটা আমরা করে ফেললাম। এবার বের করতে হবে লব্ধির দিক। এবার আসি আমরা দিকটা কোনটা, দিকটাকে বলছি আমরা থিটা। দিক বের করার জন্য আবার আমাদেরকে কনসিডার করতে হবে একই ত্রিভুজ। সেই ত্রিভুজ কোনটা, সেই ত্রিভুজটা হচ্ছে ও সিডি ত্রিভুজ। আবার ত্রিভুজ ও সিডি, ও সি ডি এ। তাহলে ওসিডি আমরা কি লিখতে পারবো, একটু খেয়াল করো, আমরা লিখতে পারবো এখান থেকে ট্যান অফ থিটা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে কত, সিডি, আর ভূমিটা কত হচ্ছে, ভূমিটা হচ্ছে ওডি। এবার সিডিটাও যা আছে তাই থাকলো, ওডিকে আমরা ভেঙে লিখতে পারবো ও এ প্লাস অফ এডি। এবার কিন্তু আমরা সবগুলা মানই জানি, আমরা মানগুলা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর পাবো কত, ট্যান অফ থিটা ইকুয়াল টু সিডি, সিডি এর মানটা হচ্ছে কিউ সাইন অফ আলফা, আর নিচে কত হচ্ছে, পি প্লাস কিউ কজ অফ আলফা। তাহলে আমরা এখান থেকে লব্ধির দিকের ফর্মুলাটাও পেয়ে গেলাম। আমরা একটু হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেই, এটা হচ্ছে আমাদের লব্ধির দিক। একটু খেয়াল করলে বুঝতে পারবা, আমরা এখান থেকে ট্যান ইনভার্স করি নাই, কারণ ট্যান ইনভার্স করলে সূত্রটা আর একটু বেশি ঝামেলার মনে হয়, এর চাইতে এটা সহজ। তাহলে আমরা এখান থেকে দুইটা ব্যাপার দেখলাম, সামান্তরিকের সূত্রে যে লব্ধিটা ছিল, লব্ধির মান আলাদা করে বের করলাম, লব্ধির দিক আলাদা করে বের করলাম। এটার কিছু বিশেষ কিছু বিশেষ কিছু কন্ডিশন আছে, আমরা এবার কন্ডিশন গুলো দেখবো একটা একটা করে। আচ্ছা আমরা আবার চলে আসি। উম দেখি তোমাদের কি অবস্থা, তোমরা তার সূত্রের বিবৃতিটা কি আছে, এটা তো আমরা পড়েছি, আর কারো কোনো কোশ্চেন নাই, সবাই শুধু হুম, আচ্ছা। তারপর বাকিরা কি কে কি কেউ কিছু লিখছে কিনা একটু দেখি আমি। আচ্ছা, একজন লিখছে যে কোনটা পি এ কোনটা কিউ ধরবো সেটা ক্লিয়ার করেন, এটা তোমার ইচ্ছা। তুমি কোনটাকে পি ধরবা কোনটাকে কিউ ধরবা তোমার ইচ্ছা। তুমি খেয়াল করবা অ্যাঙ্গেলটা কার সাথে করতেছো, দিকটা, দিকটা কার সাথে করতেছে এটা খেয়াল রাখতে হবে। আমরা এখান থেকে সামান্তরিকের সূত্রের পুরো বিবৃতিটা দেখে নিলাম, প্রমাণটাও দেখে নিলাম, সাথে আমরা প্রমাণের ক্ষেত্রে লব্ধির মানের ইন্ডিভিজুয়াল একটা সূত্র পেলাম, লব্ধির দিকটা পেলাম। আমরা এটা রেখে বাকিগুলো মুছে ফেলি। এবার আমরা সামান্তরিকের সূত্রটা একটু আবার লিখবো।
সামান্তরিকের সূত্র। দেখো লব্ধির মান তোমার তোমার কোশ্চেনটাতে আমি আসতেছি নাবিল, ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। লব্ধির মান আর ইকুয়াল টু হচ্ছে কত, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ অফ কত হচ্ছে আলফা। এটা হচ্ছে লব্ধির মান। আবার লব্ধির দিকটা, কত পেলাম, দিকটা হচ্ছে ট্যান অফ, দিকের ফর্মুলা হচ্ছে ট্যান অফ থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন অফ আলফা বাই পি প্লাস কিউ কজ অফ আলফা। তাহলে দেখো লব্ধির মান আর দিক দুইটা ব্যাপারে আমরা এখান থেকে দেখে নিলাম। তবে দিক বলতে আসলে থিটা আমরা দেখতে বা ইনভার্স করে বললে সূত্রটা একটু বেশি ঝামেলা হয়ে যায়, জন্য আমরা ট্যানটাকে এই পাশে রাখলাম। ট্যান থিটা সমান সমান কিউ সাইন আলফা পি প্লাস কিউ কজ আলফা। এবার একটু খেয়াল করি আমরা সামান্তরিকের সূত্রের মধ্যে, আমরা একটু এই পাশটা একটু মুছে দেই। ওকে, সামান্তরিকের সূত্রে আমরা একটা জিনিস খেয়াল করলাম, লব্ধি যে দিকটা বের করেছি সেই দিকটা কার সাথে, পি এর সাথে। দেখো পি এর সাথে বিধায় পিটা কি আছে এখানে, পিটা এখানে সিঙ্গেল আছে, একা আছে বা স্বাধীন আছে আমরা বলতে পারি, বাকিগুলোর সাথে উপাংশ আছে। যদি এখানে অ্যাঙ্গেলটা এটার সাথে হতো, এটা আমরা অন্য একটা কালার দেই, এটা দেই, যদি আমাদের অ্যাঙ্গেলটা এখানে আসতো, এটাকে আমরা যদি থিটা বলতাম, অর্থাৎ লব্ধির দিকটা পি এর সাথে না হয় কিউ এর সাথে হতো, তখন কি হতো, তাহলে তখন হতো আমাদের ফর্মুলা হতো ট্যান অফ থিটা ওয়ান। তখন আমরা লিখতাম ট্যান অফ থিটা ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি সাইন অফ আলফা বাই কিউ প্লাস পি কজ অফ আলফা। দেখো একটু খেয়াল করো, এই ক্ষেত্রে স্বাধীন কোনটা, এই ক্ষেত্রে স্বাধীন হচ্ছে অ্যাঙ্গেলটা কার সাথে, অ্যাঙ্গেলটা হচ্ছে কিউ এর সাথে। যার সাথে অ্যাঙ্গেলটা সে কি আছে, স্বাধীন হিসাবে আছে। তাহলে আমরা এখানে মনে রাখবো, বাট এই মনে রাখার একটা কৌশল বলতে পারি আমরা এটাকে, যে যার সাথে কোণ করবে সেটা কি থাকবে, স্বাধীন থাকবে। এখানে কোণটা হয়েছিল পি এর সাথে, লব্ধির দিক পি এর সাথে, আর এখানে হচ্ছে কি দেখো লব্ধির দিক কিউ এর সাথে। তাহলে আমরা কার সাথে বের করতেছি এটা ইম্পর্টেন্ট। এখন তোমরা বলবো স্যার হঠাৎ করে আপনি এই আজগুবি সূত্রটা কোত্থেকে নিয়ে আসলেন। তাহলে আমরা এটা একটু দেখি এই সূত্রটা আমরা কিভাবে পেতে পারি। আমরা এবার এই ত্রিভুজটা মুছে ফেলতেছি। এবার আমরা আবার সেম সেম ফিগারটা ড্র করব। এটা একটা সামান্তরিক। আচ্ছা এটা একটু ছোট করে দিই, আমাদের সুবিধার্থে এটা করছি, আমরা ছোট করে দিয়েছি এটাকে। এদিকে কাজ করতেছে আমাদের ও এ সি, আর এটা হচ্ছে আমাদের বি। এদিকে ছিল আমাদের লব্ধিটা, সেটা ছিল আমাদের আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আর এটা হচ্ছে আমাদের আর। এদিকে যে অ্যাঙ্গেলটা, সেটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এটা আমরা ধরে নিয়েছিলাম। আর এখন যেটা করব সেটা হচ্ছে এটা, এই অ্যাঙ্গেলটাকে আমি ধরে নিচ্ছি থিটা। খেয়াল করো, আমরা আগের প্রমাণটা যখন করেছিলাম দিকটা বের করেছি আমরা পি এর সাথে, এজন্য সি বিন্দু থেকে আমরা পি এর বর্ধিতাংশের উপর লম্ব অঙ্কন করেছিলাম। আবার বলছি কথাটা, আগের অংশে আমরা পি এর কি করছি, আমরা পি এর লব্ধিটা, পি এর সাথে লব্ধির দিকটা বের করেছিলাম, পি এর সাথে লব্ধির দিকটা বের করেছিলাম বিদায় পি এর বর্ধিতাংশের উপর আমরা করছি কি এখান থেকে লম্ব অঙ্কন করেছিলাম। কিন্তু এখন উল্টা, এখন আমরা পি এর বর্ধিতাংশের উপর লম্ব অঙ্কন করব না। কেন করব না, কারণ হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা এবার কিউ এর সাথে, তাহলে কিউ এর বর্ধিতাংশের উপর লম্ব অঙ্কন করতে হবে। কিউ এর বর্ধিতাংশ, যদি আমারটা ভালো হচ্ছে না, ঠিক আছে এই যে এটা, কিউ এর বর্ধিতাংশের উপর আমরা করব কি লম্ব অঙ্কন করব। যে বিন্দুতে ছেদ করতেছে সেই বিন্দুটাকে আমরা ধরে নিব ডি বিন্দু। এবার সমকোণী ত্রিভুজটা কোনটা হচ্ছে, সমকোণী ত্রিভুজ হচ্ছে এই ক্ষেত্রে ত্রিভুজ ও সিডি। এবার হচ্ছে ত্রিভুজ ও সিডি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এখান থেকে কি পাবো, আমরা পাবো এখান থেকে ও সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত, আচ্ছা আমরা মানগুলো একটু আগের মতো করে একটু ধরে নিই। ও এ ইকুয়াল টু হচ্ছে পি,
ইকুয়াল টু কত লেখা যাবে, বিসি লেখা যায়। আবার এখান থেকে দেখো ওবি, ওবি সমান কত হচ্ছে কিউ। আবার এখান থেকে হচ্ছে দেখো বি ও এ, এই কোণটা হচ্ছে কত আলফা। ইকুয়াল টু লিখতে পারবো আমরা ডি বিসি, এই কোণটাও কত হবে আলফা, তাহলে আমরা এটাকে বলতে পারি আলফা। তাহলে আমরা এটাকে আলফা বলছি। এরপর আরেকটু খেয়াল করি আমরা, লব্ধিটা, লব্ধিটা কত হচ্ছে ওসি, ওসিটা হচ্ছে কত আর। আমরা এখান থেকে পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাস অ্যাপ্লাই করে লিখতে পারবো আমরা ও সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও ডি স্কোয়ার প্লাস অফ সি ডি স্কোয়ার। আগের মতো আমরা মানগুলো বসিয়ে দেব। ও ডি এর জায়গায় আমরা লিখতে পারবো ও বি প্লাস অফ বি ডি হোল স্কোয়ার প্লাস অফ সি ডি স্কোয়ার। আমরা লিখলাম এতটুকু। এরপর আমরা এখান থেকে মানগুলো বসাবো। দেখো মান বসাতে গেলে আগের মতোই ঝামেলা হচ্ছে। ওবিটা আমরা এখানে জানি, কোনো সমস্যা নাই। ওবিটা, ওবি এর মানটা আমরা জানি, সেটা হচ্ছে কত কিউ, এটা ঝামেলা শেষ। ও সিটাও জানি, সেটা হচ্ছে আর, এটা ঝামেলাও শেষ। কিন্তু এটা, এটা কি আমরা জানি? এটা আমরা জানি না, এটা আমাদের আননোন। আবার কি হচ্ছে সিডিটা আননোন। আমাদের বিডি আর সিডি বের করতে হবে। ঠিক আগের মতোই আমরা এবার কনসিডার করব বিসিডি ত্রিভুজ। আমরা ত্রিভুজ কনসিডার করব, ত্রিভুজ বি সি ডি এ। এই ত্রিভুজ থেকে আমরা লিখতে পারবো সাইন অফ আলফা, সাইন আলফা ইকুয়াল টু লিখতে পারবো সিডি বাই বিসি। তাহলে সিডি ইকুয়াল টু কত হচ্ছে বিসি সাইন অফ আলফা। এবার বিসি এর মানটা কত, বিসি এর মানটা হচ্ছে পি এর সমান, তাহলে আমরা লিখবো পি সাইন অফ আলফা। একটা গেল। এরপর আমরা আসবো আবার কজ অফ আলফা। কজ আলফা সমান কত লেখা যাবে, বিডি বাই বিসি। তাহলে আমরা এখান থেকে পাবো বিডি সমান সমান পাচ্ছি বিসি সাইন অফ কজ অফ আলফা, কজ অফ আলফা। তাহলে আমরা পাচ্ছি এখান থেকে ফাইনালি পি কজ অফ আলফা। এটা কার মান, এটা হচ্ছে বিডি এর মানটা। তাহলে বিডি এর মানটা বের করলাম, আবার কি হচ্ছে এখান থেকে সিডি এর মানটা আমরা বের করে নিলাম। এই দুইটা মান এখানে বসাবো। বসালে আমরা কি পাচ্ছি দেখো ও সি স্কোয়ার, ও সি স্কোয়ার এর মান হচ্ছে কত, যেহেতু আর বলেছি আমরা আর লিখতে পারি আর স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো ওবি, ওবি এর মান হচ্ছে কত পি, তাহলে ওবিটা আমরা এখানে লিখতেছি পি প্লাস বিডি এর মানটা আমরা এখান থেকে লিখবো পি, সরি ওবিটা হচ্ছে কিউ, ওবিটা হচ্ছে এখানে কিউ, কিউ প্লাস পি কজ অফ আলফা হোল স্কোয়ার প্লাস সিডি এর মানটা বসাবো, সেটা কত হচ্ছে পি স্কোয়ার সাইন স্কোয়ার অফ আলফা। এবার আমরা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে কি পাই তাই লিখবো, কিউ স্কোয়ার পি স্কোয়ার কজ স্কোয়ার অফ আলফা প্লাস 2 ইন্টু পি কিউ কজ অফ আলফা প্লাস পি স্কোয়ার সাইন স্কোয়ার অফ আলফা। আমরা এখান থেকে পি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে দেখো ফাইনালি পাবো আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউব কজ অফ আলফা। তাহলে দেখো লব্ধির দিক আমরা চেঞ্জ করে নিলেও আমাদের কি হবে না, মানের কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু দিকটা চেঞ্জ হবে। আমরা এখন দিকটা বের করব, লব্ধির দিক। লব্ধির দিকটা বের করার জন্য আমরা এটা একটু মুছে নেই। ওকে, লব্ধির দিক সেটা কত হচ্ছে ট্যান অফ থিটা ওয়ান, বা এটাকে আমরা থিটা ওয়ান ধরি, ট্যান অফ থিটা ওয়ান, কারণ আগে আমরা থিটা ধরেছিলাম আগের অংশ, আগের অঙ্কে, আগের প্রমাণে। তাহলে ট্যান অফ থিটা ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে লম্ব, এই ক্ষেত্রে লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে কত, এ ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে ওডি। এবার ভূমির জায়গায় আমরা লিখতে পারবো ওবি প্লাস অফ বিডি, আর এখানে কত হচ্ছে সিডি। এবার আমরা সিডি, সিডি এর মানটা বসিয়ে দেই, সেটা কত পি সাইন অফ আলফা। আর ওবিটা কত হচ্ছে, ওবি হচ্ছে কিউ প্লাস, আবার বিডিটা কত হচ্ছে, বিডিটা হচ্ছে পি কজ অফ আলফা। আমরা এখান থেকে লব্ধির দিকটা বের করে ফেলতে পারি, বের করে নিলাম। তাহলে দেখো আমরা বলছি লব্ধির দিকটা কার সাথে, এটা গুরুত্বপূর্ণ। এটার আলোকে সূত্রের প্যাটার্নটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে এই ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় খেয়াল রাখতে হবে। লব্ধির দিক যার সাথে হবে সেটা কি হচ্ছে, সেটা স্বাধীন। আমরা এভাবে মনে রাখার কৌশল হিসেবে বলতে পারি, দেখো পি এর সাথে কোনো উপাংশ নাই, সেটা স্বাধীন যেটা থাকে সেটা এইভাবে বসে। দেখো লব্ধি দিক পি এর সাথে মিলে তখন আমাদের এই ফর্মুলা, লব্ধি দিক কিউ এর সাথে হলে আমাদের এই ফর্মুলা, যেটা আমরা এখানেই প্রমাণ করে দেখলাম। তাহলে আমরা সামন্তরিকের সূত্রের লব্ধির মান দিক দুইটাই আমরা দেখে নিলাম।
তোমাদের কারো কোনো কমেন্ট বা কোশ্চেন থাকলে করতে পারো। আশা করি নাবিলের অ্যান্সারটা চলে আসছে এর মধ্যে। স্যার ট্যান ইনভার্স করে, হ্যাঁ ট্যান ইনভার্স করেই আমরা লব্ধির মানটা লব্ধির দিকটা বের করতে হবে। ট্যান ইনভার্স করতে হবে, ট্যান ইনভার্স সূত্রটা আসলে ট্যান ইনভার্সটা সহ, কিন্তু ট্যান ইনভার্স করে সূত্রের প্যাটার্নটা একটু বেশি ঝামেলা হয়ে যায়। এই জন্য আমরা ট্যানটাকে এই পাশে রাখি, সূত্র মনে রাখার সময় এটাই করি, কিন্তু যখন আমরা বের করি ফাইনালি শুধু থিটার মানটা বের করি, থিটা ওয়ানটা বের করি বা থিটাটা বের করি। এটা হচ্ছে লব্ধির দিক। আচ্ছা আমরা তাহলে লব্ধির দিক দেখলাম, মান দেখলাম, এবার আমরা দেখব কিছু বিশেষ কন্ডিশন আমরা অ্যাপ্লাই করব আস্তে আস্তে। এবার আসি আমরা কিছু বিশেষ ক্ষেত্র দেখে নিই আমরা সামান্তরিকের সূত্রের লব্ধির ক্ষেত্রে। ওকে, আমরা এবার বিশেষ ক্ষেত্র দেখব, স্পেশাল কেস। বিশেষ ক্ষেত্র। ওকে, শুরুতে আমরা লব্ধির মান দেখলাম, লব্ধির দিক দেখলাম। এবার দেখো দুইটা ভেক্টর, এটা একটা পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। আর লব্ধিটা পাচ্ছি কি, আমরা লব্ধিটা পাচ্ছি আমরা আর। এই পি কিউ এর যে অন্তর্ভুক্ত কোণ সেটা হচ্ছে আলফা, লব্ধির দিকটা হচ্ছে থিটা। ওকে, এবার লব্ধির সূত্রটা লিখি আমরা। লব্ধির মান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ অফ আলফা। খেয়াল করো পিটা কি, পিটা হচ্ছে একটা বাহু বরাবর যে ভেক্টর কাজ করতেছে তার মান। আবার দেখো কিউটা কি, কিউটা হচ্ছে আরেকটা মান, আরেকটা অন্য ভেক্টরের মান। এবার আলফাটা, আলফাটা হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ, কিন্তু এই মধ্যবর্তী কোণের ভ্যারিয়েশনের উপর বেস করে আমরা কি পাই, লব্ধির মানটা চেঞ্জ হতে পারে। এবার আমরা এই ব্যাপারটা দেখব। দেখো আলফার মানটা যদি 0 ডিগ্রি হলে কি পাবো আমরা, লব্ধিটা একটু দেখি আমরা। আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq কজ অফ কত হচ্ছে 0 ডিগ্রি। কজ 0 ডিগ্রির মান কত, কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমরা কত পাবো এখানে, এটা দিয়ে দেখি। তাহলে আমরা আর ইকুয়াল টু পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq রুট ওভার। ফাইনালি আমরা লিখতে পারবো এখানে পি প্লাস কিউ হোল স্কোয়ার রুট ওভার, স্কোয়ার রুট চলে যায় আমরা জানি, সো আর ইকুয়াল টু পাচ্ছি আমরা পি প্লাস কিউ। দেখো আমরা এখানে বিশেষ ক্ষেত্র দেখো একটা একটা আমরা দেখে পেলাম, সেটা হচ্ছে কত, আলফার মানটা 0 ডিগ্রি হলে কি হয় সেটা আমরা পেলাম। এবার 2 নাম্বারটাতে আসি আমরা। 2 নাম্বারটা হচ্ছে আলফা ইকুয়াল টু যদি আমাদের 180 ডিগ্রি হয় তাহলে কি পাবো সেটা আমরা দেখবো এখন। আলফা ইকুয়াল টু 180 ডিগ্রি হলে লব্ধির মানটা আগে দেখে নিই, আমি দিকের কথা বলছি। আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অফ 180 ডিগ্রি। এখান থেকে পাবো আমরা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq পাবো, কারণ কজ 180 ডিগ্রির মান কত, কজ অফ 180 ডিগ্রি মান হচ্ছে -1। এখান থেকে আমরা পাই। যদি তাই হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারবো রুট ওভার পি মাইনাস কিউ হোল স্কোয়ার। ফাইনালি কত পাবো, পি মাইনাস কিউ। কিন্তু এটাকে আমরা আবার এটাও লিখতে পারি, সেটা হচ্ছে কি রুট ওভার কিউ মাইনাস পি হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে কত, কিউ মাইনাস পিও পেতে পারি। তাহলে দেখো দুইটাই কিন্তু আমরা পেতে পারি, কিউ মাইনাস পি, আমরা দুইটাই পেতে পারি। এখন কোনটা লিখবো আসলে, এই ক্ষেত্রে যেটা বড়, বড়টা থেকে ছোটটা মাইনাস হবে, এই জন্য আমরা লিখবো আর ইকুয়াল টু পি ব্যবধান কিউ, এটা হচ্ছে ডিফারেন্স সাইন, ব্যবধান। তাহলে আমরা যখন আমাদের আলফার মানটা 180 ডিগ্রি হয় তখন হয় কত, পি ব্যবধান কিউ হয়। তাহলে আমরা এখান থেকে এই বিষয়টাও দেখে নিলাম, স্পেশাল কেস দুইটা পেলাম, একটা হচ্ছে আলফা 0 ডিগ্রি হলে কি হয়, একটা হচ্ছে আলফা 180 ডিগ্রি হলে কি হয়। এরপরে আসি আমরা, আমরা আরো একটা স্পেশাল কেস দেখবো এখন, সেটা হচ্ছে আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু অ্যাড করে নিই, দিকটা একটু অ্যাড করে দিই।
দিকটা কি হবে সেটা একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে আলফা 0 ডিগ্রি হলে দিকটা আমরা দেখে নিই। আলফা 0 ডিগ্রি হলে দিকটা আমরা এইখানেই লিখবো। ওকে, আমরা বলছি দেখো ট্যান অফ থিটা ইকুয়াল টু কিউ সাইন অফ আলফা হচ্ছে 0 ডিগ্রি বাই কত পি প্লাস কিউ কস অফ 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান কি হচ্ছে? সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0। দেখো কোনো একটা ভগ্নাংশের উপরে যদি, অর্থাৎ লবে যদি 0 হয়, তাহলে পুরো মানটাই কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 0। তাহলে আমরা লিখবো ট্যান অফ থিটা ইকুয়াল টু হচ্ছে কত? ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0, তো থিটা ইকুয়াল টু হচ্ছে কত? 0 ডিগ্রি। তাহলে এখান থেকে একটা স্পেশাল কেস আমরা পেলাম, সেটা একটু এখানে লিখে রাখি। সেটা হচ্ছে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে আর ইকুয়াল টু কত হচ্ছে? আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ, কমা, আর থিটা ইকুয়াল টু কত হচ্ছে? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। দেখো কথাটার মানেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। দেখো এটা হচ্ছে পি ভেক্টর, আবার এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। পি কিউ দুইটা ভেক্টর কি একই দিকে কাজ করতেছে, বিধায় আমাদের কি হচ্ছে? আলফার মানটা 0 ডিগ্রি হচ্ছে। এই দুইটা মিলে লব্ধিটা কি পাবো? লব্ধিটাও আমাদের এই বরাবরই কাজ করবে, সেটা কি হচ্ছে? আমাদের আর। তাহলে আমরা বলছি এই জন্য আর ইকুয়াল টু হচ্ছে পি প্লাস কিউ। আর যেহেতু এদিকে আর পি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? 0 ডিগ্রি। আমরা জন্য বলছি থিটার মানটা কত হচ্ছে? 0 ডিগ্রি। তাহলে আমরা স্পেশাল কেস প্রথমটা শেষ করলাম। এবার আসি আমরা দ্বিতীয় স্পেশাল কেসে আসি। যখন আলফার মানটা কত হচ্ছে? 180 ডিগ্রি। আলফার মান 180 ডিগ্রি হলে আমরা লব্ধির মানটা আমরা দেখলাম, সেটা কত হচ্ছে? আর ইকুয়াল টু হচ্ছে পি ব্যবধান কিউ, এটা আমরা পেয়েছি। এবার আমরা সাথে দিকটা একটু অ্যাড করে দিই, দিকটা আমরা এখানে করব। দেখো আমরা বলছি এখানে ট্যান অফ থিটা ইকুয়াল টু কত হচ্ছে? কিউ সাইন অফ 180 ডিগ্রি। আর এখানে কত হবে? পি প্লাস কিউ কজ অফ 180 ডিগ্রি। এবার সাইন 180 ডিগ্রির মান কত হয়? এটাও 0। তাহলে আমরা এখানে কত পাবো? 0 পাচ্ছি। ট্যান অফ থিটা ইকুয়াল টু হচ্ছে 0। এবার আমরা এখান থেকে লিখতে পারবো ট্যান অফ 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি, কিন্তু না, শুধু 0 ডিগ্রি লিখবো না, আমরা আরো একটা ব্যাপার লিখবো। সেটা কত? ইকুয়াল টু আমরা ট্যান অফ 180 ডিগ্রিও লিখতে পারি। তখন আমাদের থিটার মানটা কত হচ্ছে? থিটা হবে 180 ডিগ্রি। দেখো আমরা এখানে দুইটাই লিখতেছি, দুইটাই কেন লিখতেছি সেটা এখন আমরা দেখবো। তাহলে আমরা আগে স্পেশাল কেসটা শেষ করে নিই। স্পেশাল কেসে বললাম কি আমরা? আলফা ইকুয়াল টু হচ্ছে যদি 180 ডিগ্রি হলে কি হতে পারে? আর হচ্ছে পি ব্যবধান কিউ, এটাকে আমরা যেটা বড়, বড়টা থেকে ছোটটা মাইনাস করব, এটা আমরা খেয়াল রাখতে হবে। আর দিকটা থিটার মানটা কত হচ্ছে? থিটার মানটা হচ্ছে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। এবার কখন 0 ডিগ্রি হবে আর কখন 180 ডিগ্রি হবে এটা আমরা একটু দেখবো এখন। দেখো 0 ডিগ্রি কখন হচ্ছে একটু দেখে নিই আমরা। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, একটা অন্য কালার দিয়ে দেই। এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, আবার এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এই দুটোর কোণ হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে কিউ ভেক্টর। লব্ধিটা এই ক্ষেত্রে শর্তটা হচ্ছে কি? পি গ্রেটার দেন কিউ। পি গ্রেটার দেন কিউ হলে আর কত হবে? পি গ্রেটার দেন কিউ হলে আর ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস কিউ হচ্ছে। আর পি মাইনাস যদি কিউ হয়, সেই ক্ষেত্রে আমাদের দিকটা কি হবে? তাহলে পিটা হচ্ছে বড়, খেয়াল করবো, তাহলে লব্ধিটা আমাদের পি এর দিকেই পাবো, সেটা হচ্ছে কত? আর। তাহলে দেখো তখন থিটার মানটা কত হবে? থিটার মানটা হবে 0 ডিগ্রি। আবার আমরা সেকেন্ড কন্ডিশনে আসবো। দেখো এবার হচ্ছে কি? এবার হচ্ছে পি ভেক্টরটা কাজ করবে এইদিকে, আর কিউ ভেক্টরটা কাজ করবে এইদিকে। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এবার শর্ত কি? এবার শর্ত হচ্ছে কিউ গ্রেটার দেন পি। কিউটা যেহেতু বড়, লব্ধিটা কোন দিকে কাজ করবে? লব্ধিটা কাজ করবে পি এর দিকে, এ কিউ এর দিকে, সরি। লব্ধিটা কাজ করবে তাহলে এইদিকে। এবার আর হচ্ছে এইদিকে। আর যদি এইদিকে হয়, আর তখন পি এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করবে? তখন আর এর মানটা আগে লিখে নিই। আর এর মানটা হবে কিউ মাইনাস অফ পি। তখন থিটার মানটা হবে 180 ডিগ্রি, অর্থাৎ লব্ধির দিকটা হবে 180 ডিগ্রি। এই জন্যই আমরা আলফা 180 ডিগ্রি হলে
আমরা বলতে পারি পি ব্যবধান কিউ, আর থিটার মানটা কিন্তু দুইটাই হবে, এমসিকিউর ক্ষেত্রে এটা একটু খেয়াল রাখবা, এটা অথবা ওইটা দুইটাই হতে পারে, এটা একটু খেয়াল রাখবা। তাহলে আমাদের ডিপেন্ড করবে পি আর কিউ এর শর্তের উপর, পি পি বড় না কিউ বড় এটার উপর ডিপেন্ড করে আমরা লব্ধির দিকের মানটা চেঞ্জ হতে পারে, এটা একটু মাথায় রাখতে হবে। এবার আসি আমরা আরেকটা স্পেশাল কেসে, সেটা হচ্ছে যদি আলফার মানটা 90 ডিগ্রি হয়, তাহলে আমরা একটু বের করে নিই। দেখো আমরা বলছি 3 নাম্বারটা, এখানে বললাম আলফা ইকুয়াল টু কত, আলফা ইকুয়াল টু হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আর ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ, কজ অফ কত হচ্ছে 90 ডিগ্রি। এবার কজ 90 ডিগ্রির মান কত, কজ 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো আমরা পাবো কত, আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস অফ কিউ স্কোয়ার, আমরা লব্ধির মানটা পেয়ে গেলাম। আর এই শর্তটা আমরা এখানে অ্যাড করে দিই। শর্তটা কি হচ্ছে, শর্তটা হচ্ছে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে কি কি হবে, আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস অফ কিউ স্কোয়ার। এবার আসি আমরা দিকের ব্যাপারটা, ট্যান অফ থিটা ইকুয়াল টু কত লিখবো, কিউ কজ অফ, কিউ সাইন অফ 90 ডিগ্রি বাই পি প্লাস কিউ কজ অফ 90 ডিগ্রি। আমরা অ্যাঙ্গেলটা পি এর সাথে রাখতেছি লব্ধির দিকটা, তাহলে আমরা পাবো এখান থেকে থিটা বা ট্যান থিটা ইকুয়াল টু পাচ্ছি কিউ বাই পি পাবো, কারণ এটা হয়ে যাচ্ছে 1, এটা হয়ে যাচ্ছে 0। তাহলে ফাইনালি থিটা ইকুয়াল টু কত হচ্ছে, ট্যান ইনভার্স অফ কিউ বাই পি। দেখো যার সাথে অ্যাঙ্গেল করতেছি সেটা কিন্তু নিচে, এটা খেয়াল রাখতে হবে, অ্যাঙ্গেলটা পি এর সাথে। তাহলে আমরা এখান থেকে থিটাটা কত লিখবো, থিটা ইকুয়াল টু লিখবো ট্যান ইনভার্স অফ কিউ বাই পি, যার সাথে অ্যাঙ্গেল করতেছে সেটা নিচে। তাহলে আমরা এখান থেকে আলফা 90 ডিগ্রি কন্ডিশনটাও দেখে নিলাম। এবার আমরা আরেকটা বিষয় আসবো, লব্ধির সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান, এই ব্যাপারটা আমরা এখন দেখব। তাহলে আমরা আসি লব্ধির সর্বোচ্চ মান। খেয়াল করো, লব্ধির সর্বোচ্চ মান হতে হলে দেখো আমাদের লব্ধির সূত্রটা একটু দেখি, আমরা লব্ধির সূত্র হচ্ছে কত, আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার, আমরা হেডিংটা একটু লিখি, লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান হবে, দেখো লব্ধির সূত্র হচ্ছে রুট ওভার পি ইজ ইকুয়াল টু আর ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কজ অফ আলফা। দেখো লব্ধির সর্বোচ্চ মান এটা, এটা নির্ভর করবে কার উপর, এটা নির্ভর করবে আসলে এই আলফার উপর। তাহলে আলফার উপর কেন বলছি, কারণ আলফার উপর নির্ভর করে লব্ধির সর্বোচ্চ মানটা পাবো। এবার দেখো কজের মান কখন সর্বোচ্চ হয়, তখনই তো কজ আলফার মানটা সর্বোচ্চ, তখনই তো আমরা লব্ধির মান সর্বোচ্চ পাবো। তাহলে দেখো কজ আলফা পুরোটার উপর ডিপেন্ড করতেছে, আলফার মানটা কজ আলফা মানে কজ কত ডিগ্রি মান সর্বোচ্চ, কজ 0 ডিগ্রি মানটা সর্বোচ্চ, এই জন্যই আমরা লব্ধির মান কখন পাবো, যখন কি হচ্ছে আলফার মানটা 0 ডিগ্রি হবে, তখনই কি পাবো আমরা আর অফ ম্যাক্সিমাম পাবো। অলরেডি এটা আমরা বের করেছি, সেটা কত হবে পি প্লাস কিউ। এবার আসি আমরা লব্ধির সর্বনিম্ন মান, লব্ধির সর্বনিম্ন মান সেটা কখন হবে, যখন দেখো এখানেও সেম, কজ অফ আলফার মানটা যখন সবচেয়ে কম, আমরা জানি কি সাইন কজের ক্ষেত্রে সর্বোচ্চ মান হয় 1 আর সর্বনিম্ন মান হয় -1, আর কজ অফ কত ডিগ্রি মান -1 হয়, কজ 180 ডিগ্রি মান -1 হচ্ছে। তাহলে আমরা লিখবো এই ক্ষেত্রে আমরা কি পাবো, আর অফ মিনিমাম, এটাকে আমরা বলতে পারি পি ব্যবধান কিউ, যেটা আমরা প্রমাণ করেছি অলরেডি। তাহলে পি ব্যবধান কিউ কেন বললাম, কারণ বড়টা থেকে ছোটটা মাইনাস হবে। আমরা এখান থেকে লব্ধির সর্বনিম্ন মানটাও দেখে নিলাম। এবার লব্ধির সর্বোচ্চ মান জানি, সর্বনিম্ন মান জানি। এখন কথা হচ্ছে দুটি অসমান ভেক্টর, দুটি অসমান ভেক্টর লব্ধি শূন্য হতে পারে, এই ব্যাপারটা আমরা দেখব। আচ্ছা তার আগে আরেকটা বিষয় একটু ধরে নিই। দেখো নর্মাল বীজগণিতে কি বলছে, বীজগণিত ধরে না দুইটা ভেক্টর, দুইটা ভেক্টরে একটার মান হচ্ছে কত, একটার মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, একটা বেগ, একটা বেগের মান হচ্ছে কত v1 ইকুয়াল টু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আবার v2 ইকুয়াল টু সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। ওকে, v1 ইকুয়াল টু হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, v2 হচ্ছে কত 1 মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা বীজগণিতের নিয়মে বলি,
তাহলে কি হবে, বীজগণিতের নিয়মে যোগের সূত্র কি পাবো, এই দুইটার লব্ধি কত পাবো, এই দুইটার লব্ধি পাবো 5 মিটার/সেকেন্ড বীজগণিতের নর্মাল নিয়মে। কিন্তু আমরা ভেক্টরের ক্ষেত্রে এই কথাটা বলতে পারবো না। ভেক্টরের ক্ষেত্রে বলতে হবে আমাদেরকে এই মানটা হবে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত। দেখো 3 থেকে 3 মিটার/সেকেন্ড থেকে 5 মিটার/সেকেন্ড পর্যন্ত সব মান হতে পারে। এই দেখো 3 থেকে শুরু করে 5 পর্যন্ত সব মান হতে পারে, কারণ কি, কারণ হচ্ছে আলফা। আলফার উপর বেস করে সর্বোচ্চ মান পেতে পারি। সর্বোচ্চ মান কত হবে, সর্বোচ্চ মান হবে এটা যোগফল, এটা ম্যাক্সিমামটা আরো ম্যাক্সিমাম। আর সর্বনিম্ন মান কত হচ্ছে, সর্বনিম্ন মান হচ্ছে মিনিমাম, সেটা হচ্ছে 3 মিটার/সেকেন্ড। এখন তোমাদের একটা কোশ্চেন করতে পারো, স্যার আর অফ মিনিমাম তো আমরা এভাবে বের করতে পারি, মিনিমাম সমান হচ্ছে কত, 1 - 4, এটা তো আরো ছোট হয়ে যায়, কিন্তু না, আমি বারবার বলছি অবশ্যই কি হবে, এটা হবে না, কারণ ছোটটা থেকে বড়টা মাইনাস করতে হবে, বড়টা থেকে ছোটটা মাইনাস করতে হবে। বড়টা থেকে ছোটটা যদি মাইনাস করি, 4 - 1 কত হচ্ছে 3, তাহলে 3 থেকে শুরু করে 5 পর্যন্ত যে কোনো মান হতে পারে তাদের লব্ধি, সেটা ডিপেন্ড করবে কার উপর, আলফা এর উপর। আর নর্মাল বীজগণিতের হিসেবে সেটা কত হবে, এক্স্যাক্টলি লব্ধি বললে আমরা সেটাকে বলবো কত, 5 মিটার/সেকেন্ড। তাহলে লব্ধি সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের এই কনসেপ্টের সাথে আমরা এটা মিল রেখে বললাম কথাটা। মাঝে মাঝে এমসিকিউতে এই ব্যাপারগুলো থাকে, যে একটার বেগ হচ্ছে 1, একটার বেগ হচ্ছে কত 4, আর দুইটার ক্ষেত্রে আমরা লব্ধির মান কত হবে ভেক্টর অনুসারে। তো লব্ধির মান যদি বলে তাহলে আমাদেরকে অবশ্যই বলতে হবে 3 থেকে 5 এর 3 মিটার/সেকেন্ড থেকে 5 মিটার/সেকেন্ড পর্যন্ত যে কোনো মান হতে পারে। আমরা এই একটা কনসেপ্ট দেখে নিলাম। এবার একটা আম, কি বলবো, একটা আমরা একটা ব্যাখ্যা করব এখন। দেখি কোনো কোশ্চেন আছে কিনা এর মধ্যে। স্যার tan ইনভার্স করে আচ্ছা এটা তো বলা হয়েছে। উম, আচ্ছা, এর মাঝে আর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন তো নাই দেখতেছি। উম, আচ্ছা, ওরা বলছে একজনের লব্ধি 4 কিভাবে হবে, না কি লিখছে লব্ধি 8, বুঝতে পারতেছি না। যাই হোক, লব্ধি কিভাবে হবে স্যার, লব্ধি 8 তো কোথাও লেখা হয়নি, 5 লেখা হয়েছে, 5। 3 থেকে 5 পর্যন্ত যে কোনো মান হতে পারে লব্ধির ক্ষেত্রে। ঠিক আছে, আমরা আবার শুরু করি। আম, দুইটি অসমান দুইটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে কিনা, আমাদের এবার একটা ছোট কোশ্চেন ব্যাখ্যা করি। দুইটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধির মান শূন্য হতে পারে কিনা, পারে কি না। দেখি আমি তোমাদের কাছ থেকে একটু অ্যান্সারটা চাচ্ছি। আমি লিখলাম এখানে দুটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধির মান শূন্য হতে পারে কি না। দেখি তোমরা এটার অ্যান্সার কি বলবা দেখি। আচ্ছা, এখানে 8 বলি না, এটা আলফা বলেছি, আলফা। অনেকে ভাবতেছো এটা 8, এটা 8 না, এটা হচ্ছে আলফা কোণ, মধ্যবর্তী কোণ। এটা 8 না, আলফা মধ্যবর্তী কোণ। আচ্ছা, তোমার কোশ্চেনটা এবার বুঝতে পারছি আমি। ঠিক আছে, ওকে। এবার তোমরা এটা এই কোশ্চেনে অ্যান্সার দিবা, দুটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধির মান শূন্য হতে পারে কি না। দেখি তোমাদের অ্যান্সার কি আসে। কোনো অ্যান্সার এখন পর্যন্ত আসছে না, তার মানে তোমরা এটা পারো না, তাই তো? আর যারা দেখছো তারা তো তাদের বন্ধুদেরকে দেখাইতে হবে, এই জন্য একটু তোমরা শেয়ার করতে হবে এটা। ভিডিওটা তোমরা শেয়ার করলে তোমাদের ফ্রেন্ডরাও এটা থেকে উপকৃত হবে। তাহলে এই কাজটুকু তোমরা একটু করবা।
আচ্ছা, আমরা অ্যান্সারটা এখনো পাই নাই। আমাদের কোশ্চেনটা ছিল দুটি অসমান সমজাতীয় ভেক্টরের লব্ধির মান শূন্য হতে পারে কিনা, এটা ছিল আমাদের কোশ্চেন। তাহলে আমি বলে দিচ্ছি এটার অ্যান্সারটা। তোমাদের কাছ থেকে অ্যান্সার আমি পাচ্ছি না, তাই তারপর একটু ওয়েট করি, মনে হচ্ছে তোমাদের অ্যান্সার হচ্ছে না স্যার লিখেছে একজন। একজন বলছে ভেক্টর বিপরীতমুখী হলে, ভেক্টর বিপরীতমুখী হলেও কিন্তু শূন্য হবে না। কেন সেটা একটু আমরা আবার দেখি এখানে। একজন বলছে না স্যার এই অ্যান্সারটাই কারেক্ট। খেয়াল করো এখানে, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে আগের মতো, সেটা হচ্ছে v1, তার মান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, এটা অসমান। আরেকটা ভেক্টর কাজ করতেছে এইদিকে বিপরীতমুখী, এটা হচ্ছে v2, এটা হচ্ছে কত 1 মিটার পার সেকেন্ড। দেখো দুইটা কিন্তু অসমান, আমরা শর্ত ছিল অসমান। তাহলে দেখো লব্ধির মান বের করবো কিভাবে, যেটাকে আমরা আর বলি। আর ইকুয়াল টু হচ্ছে কত v1 মাইনাস অফ v2 হবে। বড় হচ্ছে কোনটা, v1, v1 থেকে v2 মাইনাস করলে কখনো জিরো হবে না, কারণ তারা অসমান। সমান হলে তখন জিরো হবে, সমান না হলে কখনো কি জিরো হবে না। তাহলে আমরা এই ছোট্ট এই কোশ্চেনটাও দেখে নিলাম, এই কোশ্চেনের অ্যান্সারটা এখান থেকে দেখে নিলাম। এবার আমরা আরো কিছু স্পেশাল কেসে আসবো। তোমাদের অ্যান্সার পাচ্ছি না, আচ্ছা যাই হোক, ঠিক আছে। না স্যার আদনান লিখেছে, তার অ্যান্সারটা কারেক্ট। তারপরে ফাহিম লিখেছে না স্যার, তার অ্যান্সারটাও কারেক্ট। ওকে, ভেরি গুড। আমরা এরপর আরো কিছু শর্ত দেখি সামান্তরিকের সূত্রের। আমরা বললাম পি ইজ ইকুয়াল টু, সরি, পি ইজ ইকুয়াল টু কিউ হলে কি হবে। তাহলে আমরা এই শর্তটা এখন দেখবো, পি ইজ ইকুয়াল টু কিউ হলে কি হয় সেটা দেখবো এখন, লব্ধির মানের ক্ষেত্রে আর লব্ধির দিকের ক্ষেত্রে। দেখো আর ইকুয়াল টু আমরা জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অফ আলফা, এটা হচ্ছে লব্ধির সূত্র। দেখো আমরা শর্ত দিয়ে দিয়েছি পি ইজ ইকুয়াল টু কিউ, আর পি ইজ ইকুয়াল টু যদি কিউ হয় তাহলে কি হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস প্লাস 2p স্কোয়ার কজ অফ কত হচ্ছে আলফা। এবার আমরা এখান থেকে কমন নিব, তবে তার আগে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ অফ আলফা লিখলাম। আমরা এখান থেকে 2p স্কোয়ার কমন নিব, তাহলে লিখতে পারবো কত 1 প্লাস কজ অফ আলফা। এবার একটু খেয়াল করি আমরা এখানে, দেখো 1 প্লাস কজ অফ আলফা পেলাম, এটা সূত্রটা কি। তোমাদের অনেকেই ত্রিকোণমিতিতে করেছো, যারা করেছো তারা ভালো বলতে পারবা। সেটা হচ্ছে, আচ্ছা, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কত 1 প্লাস কজ অফ 2 থিটা। এই সূত্রটা কি হবে দেখি, তোমাদের মধ্যে একজন লিখো দেখি তোমাদের অ্যান্সারটা কি হবে। 1 প্লাস কজ অফ 2 থিটার সূত্রটা কি হবে। হুম, আমি এখন পর্যন্ত কোনো অ্যান্সার পাচ্ছি না, দেখি। হ্যাঁ, ভেরি গুড। 1 প্লাস, একজন লিখেছে টনি স্টার্ক, আচ্ছা সে লিখেছে 1 প্লাস কজ অফ 2a/2। না, এটা তো আমি চাই নাই, আমি চাইছি 1 প্লাস কজ অফ 2 থিটার ফর্মুলাটা। আচ্ছা, আমি লিখে দিচ্ছি 2 কজ স্কয়ার অফ থিটা হবে, এটা হচ্ছে ফর্মুলা। এটা আমরা ত্রিকোণমিতিতে করব, যারা করো নাই তারা ম্যাক্সিমামই করে ফেলেছো, বা অনেকে এটা করেছো অলরেডি ত্রিকোণমিতিতে, বা যারা করো নাই তারা পরে পাবা। একটু খেয়াল করো, এখানে কত আছে 2 থিটা, আর এখানে কিছু তার অর্ধেকটা হয়ে গেছে, তখন লিখলাম আমরা কত থিটা। এখানে ছিল 2 থিটা আর এখানে লিখলাম কত অর্ধেকটা থিটা, কি হচ্ছে 1 প্লাস কজ অফ 2 থিটা সমান 2 কজ স্কয়ার থিটা। এবার সেম ভাবে যদি আমরা বলি 1 প্লাস শুধু কজ অফ থিটা সমান কত হবে, তখন আমরা লিখবো 2 কজ স্কয়ার, কি হবে থিটা/2। দেখো এখানে যা এখানে যা অ্যাঙ্গেল থাকবে ঠিক তার অর্ধেকটা থাকবে এখানে। তাহলে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে। 1 প্লাস কজ অফ থিটা সূত্র হচ্ছে 2 কজ স্কয়ার থিটা/2। এবার আমরা আবার আগের জায়গায় চলে যাই। দেখো এখান থেকে আমরা এই মানটাই বসাবো, তাহলে কত পাবো 2p স্কয়ার।
আর এখানে লিখবো কত, 2 cos স্কয়ার অফ থিটা বাই 2। তাহলে ফাইনালি পাচ্ছি কত আমরা এখানে, 4 পি স্কয়ার cos স্কয়ার থিটা বাই, সরি আলফা লিখবো আমরা এখানে, কারণ আমাদের এখানে অ্যাঙ্গেলটা ছিল আলফা, আলফা বাই 2 হবে, আলফা বাই 2। তাহলে আমরা পাচ্ছি এখানে 2p cos অফ আলফা বাই 2। তাহলে দেখো লব্ধির মানটা আমরা এটা পাচ্ছি কখন হচ্ছে, যখন p ইজ ইকুয়াল টু কিউ হয়। তাহলে আমরা এই শর্তটা এখানে অ্যাড করে দিব। শর্তটা কি হচ্ছে, শর্তটা হচ্ছে যদি p ইজ ইকুয়াল টু কিউ হয়, p ইজ ইকুয়াল টু কিউ হলে r ইকুয়াল টু হচ্ছে 2p cos অফ আলফা বাই 2। এবার আসি আমরা দিকটা বের করব, দিকটা হচ্ছে কি থিটা, থিটাটা কত পাই সেটা আমরা এখন দেখব। তাহলে আমরা এখন অন্য একটা কালার দিয়ে লিখি, সেটা হচ্ছে থিটা আলফা। আমরা এখানে লাল কালার দিয়ে লিখবো ট্যান থিটা। দেখো ট্যান অফ থিটা ইকুয়াল টু কত জানি আমরা, কিউ সাইন অফ আলফা বাই পি প্লাস কিউ কজ অফ আলফা। এবার আমাদের শর্ত হচ্ছে পি আর কিউ সমান, পি ইকুয়াল টু কিউ, এটা হলো আমাদের শর্ত। আমরা এখান থেকে পাবো ট্যান অফ থিটা ইকুয়াল টু পি সাইন অফ আলফা বাই পি প্লাস পি কজ অফ আলফা। তাহলে আমরা এখান থেকে আহ, এই বিষয়টা একটু দেখি আমরা। আচ্ছা, আমরা বলেছিলাম এখান থেকে আমরা কি করব, দিকটা বের করব। এবার আসি আমরা, দেখো পিটা যদি কমন নিয়ে নিই থাকবে কত, সাইন অফ আলফা বাই 1 প্লাস কজ অফ আলফা। 1 প্লাস কজ অফ আলফার ফর্মুলা আমি মাত্র লিখলাম, সেখানে লিখেছিলাম 2 কজ স্কয়ার অফ আলফা বাই 2, উপরে আছে কত, সাইন অফ আলফা। এবার আমরা আরেকটা ত্রিকোণমিতির সূত্র শিখবো, সেখানে কি বলছে দেখো, সাইন অফ 2 থিটা ইকুয়াল টু কত হবে, 2 সাইন অফ থিটা কজ অফ থিটা। দেখো এখানে আমরা একটু হাইলাইট করি তাহলে বুঝতে সুবিধা হয়। দেখো এখানে হচ্ছে 2 থিটা, আর এখানে কত থিটা, এখানেও থিটা, জাস্ট হাফ হয়ে গেছে। এবার যদি আমরা হুম, আমরা যদি লিখি সাইন অফ শুধু থিটা লিখি, তখন লিখবো কত, 2 সাইন অফ থিটা বাই 2 কজ অফ থিটা বাই 2। তার মানে দাঁড়াচ্ছে এখানে যখন থিটা হবে, এখানে যখন থিটা হবে তখন আমরা লিখবো কত, এখানে লিখবো তার অর্ধেকটা, থিটা বাই 2 থিটা বাই 2। এখানে যখন 2 থিটা ছিল আমরা লিখেছি থিটা থিটা, আর এখানে যখন থিটা থাকবে তখন তার অর্ধেক হবে, এখানে অর্ধেক হয়ে গেছে। তাহলে আমরা ওই আলোকে এখানে কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো 2 সাইন অফ আলফা বাই 2 কজ অফ আলফা বাই 2। এবার 2 আর 2 চলে যাচ্ছে, আমরা পাচ্ছি কত এখানে, সাইন অফ আলফা বাই 2, আর এখানে পাচ্ছি কত, কজ অফ আলফা বাই 2। তাহলে ফাইনালি লিখতে পারবো আমরা ট্যান অফ আলফা বাই 2, এটা কার মান, এটা হচ্ছে ট্যান অফ থিটার মান। তো থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারতেছি আলফা বাই 2। তাহলে আমরা এই শর্তটা পেয়ে গেলাম, কখন সেটা হচ্ছে, যখন থিটা, যখন পি ইজ ইকুয়াল টু কিউ হচ্ছে, এখানে আমরা কত পাচ্ছি, আলফা বাই 2। এবার তোমরা একটা এমসিকিউ অ্যান্সার করবা, আমি কোশ্চেনটা লিখতেছি, তারপর তোমরা এটা অ্যান্সার লিখবা। দেখি তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা এর মধ্যে। টনি অলরেডি অ্যান্সার দিয়ে দিয়েছে, আলফা বাই 2, ভেরি গুড। আচ্ছা, ঠিক আছে, না তোমাদের কোনো কোশ্চেন আমার এখানে শো হচ্ছে না, তার মানে আপাতত কোশ্চেন নাই। আহ, ঠিক আছে, আমার মনে হচ্ছে তোমাদের শেয়ারটা একটু কম হচ্ছে, তোমরা একটু শেয়ার করবা সবাই, যা যে যেখানে আছো সেখান থেকে আর কি। তাহলে হবে কি, এটা এর মাধ্যমে অন্যরা উপকৃত হওয়ার সুযোগ পাবে। আচ্ছা, আমাদের এখানে ওকে, ঠিক আছে, আমরা এরপরে আরেকটা শর্ত দেখবো এবার।
আমরা এবার দেখব যদি আমাদের P ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হয় সেই ক্ষেত্রে কি হবে। পি কিউ আর তিনটাই সমান। এবার আমরা এই শর্তের আলোকে দেখব লব্ধিটা কি পাই আর বাকি কন্ডিশনগুলো কি পাই। শুরুতে আমরা লব্ধির কথায় আসি। দেখো আর স্কোয়ার ইকুয়াল টু কত, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ আলফা। শুরুতেই আমরা বলছিলাম কি, দেখো পি ইজ ইকুয়াল টু কিউ হবে। যদি পি ইজ ইকুয়াল টু কিউ হয় তাহলে এটাও পি স্কোয়ার লিখলাম, সবগুলোকে আমরা পি লিখবো। এটাকে আমরা পি স্কোয়ার পাচ্ছি প্লাস 2p স্কোয়ার cos অফ কত হচ্ছে আলফা। এবার আমরা এখান থেকে লিখতে পারবো পি স্কোয়ার ইকুয়াল টু 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার cos অফ আলফা। বোঝা যাচ্ছে পি স্কোয়ার বাদ চলে যাবে, থাকলো কত 1 ইকুয়াল টু 2 প্লাস 2 cos অফ আলফা। 2টাকে এই পাশে পাঠিয়ে দেই, তাহলে পাবো cos অফ আলফা, 2 cos অফ আলফা ইকুয়াল টু কত হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ 1। তাহলে আমরা লিখতে পারবো cos অফ আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ হাফ। cos কত ডিগ্রির মান, হাফ। cos অফ 120 ডিগ্রির মান হচ্ছে হাফ। ফাইনালি আলফা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, আলফা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা একটা আরেকটা কন্ডিশন পেলাম। সেই কন্ডিশনটা কি বলছি আমরা, আমরা বলছি যদি আমাদের পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু আর হয় তাহলে আমরা আলফা ইকুয়াল টু ডিরেক্টলি কত পাচ্ছি, 120 ডিগ্রি। এবার আমরা থিটার ব্যাপারটা দেখি। দেখো অলরেডি আমরা পি ইজ ইকুয়াল টু কিউ শর্তটা অ্যাপ্লাই করেই থিটার একটা মান পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে কত, আলফা বাই 2। তাহলে আলফার মানটা এখন বসিয়ে দেয় এখান থেকে, তাহলে পাচ্ছি কত, সেটা 60 ডিগ্রি, কারণ আলফার মানটা হচ্ছে 120। তো আমরা এখান থেকে লিখে ফেলবো সরাসরি থিটার মানটা কত, যে থিটা হবে 60 ডিগ্রি। আমরা এখান থেকে আরো একটা কন্ডিশন অ্যাড করে নিলাম। এই টাইপের এই দুইটা কন্ডিশন থেকে খুব বেশি পরিমাণে এমসিকিউ আসে পরীক্ষা। তাহলে এই দুইটা কন্ডিশন কিন্তু খুব ভালো করে মনে রাখবা, সাথে এগুলা বিভিন্ন ভর্তি পরীক্ষায় এটা খুব কাজ দেয়। ভর্তি পরীক্ষায় দেখবে এই রিলেটেড অনেক টাইপের এমসিকিউ আছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে এগুলো আসে। এবার আমরা একটা কোশ্চেন দিব, সেটা হচ্ছে দুইটা দুটি সমমানের বল মানের বল যাদের প্রত্যেকের মান যাদের প্রত্যেকের মান 50 নিউটন এবং তাদের লব্ধি যে কোনো একটি ভেক্টরের মানের সমান। একটি ভেক্টরের মানের সমান। তাহলে যে কোনো একটি বলছে তাদের লব্ধি যে কোনো একটি ভেক্টরের মানের সমান হলে ভেক্টর দ্বয়ের ভেক্টর দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত, অন্তর্ভুক্ত কোণ কত, এটা তোমরা একটু বের করো। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দিবা, আমি সময় দিচ্ছি তোমাদেরকে 2 মিনিট। 2 মিনিটের মধ্যে এটা অ্যান্সার বের করে দিতে হবে। দেখি এবার সবার আগে অ্যান্সার দিতে পারে কি। আচ্ছা আমরা এখানে ভেক্টর না লিখে বল লিখি, যেহেতু আমরা বলের কথা উল্লেখ করেছি। বলের মানের সমান, তাহলে বলছি কত, বল দ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা অ্যান্সারটা একটু চাচ্ছি। হ্যাঁ, নিলয় লিখেছে 120 ডিগ্রি। আর কেউ, হ্যাঁ টনিও লিখেছে 120 ডিগ্রি। 120 ডিগ্রি আবার নিলয় লিখেছে দুইবার। আচ্ছা সেটা কিভাবে আসলে একটু দেখে নিন। দেখো আমাদের কোশ্চেনের শর্তটা একটু খেয়াল করে নিই আমরা, তারপরে দেখবো যে এই দুজনের অ্যান্সার হয়েছে কিনা। আদনান লিখেছে 120, আজওয়াদ লিখেছে 120। ঠিক আছে, তোমাদের অ্যান্সারটা ঠিক আছে, 120ই হবে। কেন হবে সেটা আমরা দেখতেছি। আমরা বলছি দুইটা সমমানের বল,
পি ইজ ইকুয়াল টু কিউ ইকুয়াল টু কত হচ্ছে 50 নিউটন। তারপর বলেছে কি দেখো তাদের লব্ধির মান যে কোনো একটা ভেক্টরের মান তাহলে লব্ধিটাও হচ্ছে কত পি এর সমান। তাহলে আমাদের এই শর্তটা ফুলফিল হলো। এই শর্ত যদি ফুলফিল হয় আলফার মানটা আমরা ডিরেক্টলি লিখে দিতে পারি, সেটা কত হচ্ছে 120 ডিগ্রি। আর থিটা যদি চাইতো তাহলে কোশ্চেন আমরা লিখতাম সরাসরি 60 ডিগ্রি। তাহলে আমরা এখন এই কথাটা মাথায় রাখবো। এবার আরেকটা কোশ্চেন লিখি আমরা। দুইটি সমমানের সমমানের বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে দুটি সমমানের বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি এবং 120 ডিগ্রি প্রত্যেকটি বলের মান প্রত্যেকটি বলের মান 100 নিউটন। লব্ধি মান কত? লব্ধি বলের মান কত? লব্ধির মান কত? লব্ধির মান ও দিক কত? তাহলে এবার তোমরা এই কোশ্চেনটা অ্যান্সার করো। দুটি সমমানের বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, প্রত্যেকটি বলের মান 100 নিউটন, লব্ধির মান ও দিক বের করতে বলা হচ্ছে। তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সারটা তোমাদের কাছে চাইবো, দেখি কি আসে। এবার কোশ্চেনের প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেয়া। প্রত্যেকটি বলের মান হচ্ছে 100 করে, তাহলে লব্ধির মানটা আমরা চাওয়া হয়েছে। দেখি এত সময় তো লাগার কথা না। টনি লিখেছে 100। তারপর দেখি আমরা এটার সাথে কারো দ্বিমত আছে কিনা বা অন্য কোনো অ্যান্সার আসে কিনা। আচ্ছা, অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। আদনান লিখেছে 100। হ্যাঁ, তোমাদের অ্যান্সার কারেক্ট। কিভাবে হচ্ছে খেয়াল করো। আমরা বলেছিলাম পি ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু যদি আর হয় তখন আলফা ইকুয়াল টু কত হচ্ছে? আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি আর থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। এবার খেয়াল করো, আমাদের এবার শর্ত ফুলফিল করেছে এতটুকু, পি ইজ ইকুয়াল টু কিউ আর আলফা ইকুয়াল টু 120 ডিগ্রি। আলফা ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি। তার মানে অবশ্যই আর এর মানটা কার সমান হবে? আর এর মানটা কার সমান হবে? আর এর মানটা হবে পি কিউ এর সমান হচ্ছে। তার মানে পি কিউ এর মান যেহেতু 100 নিউটন, তাহলে আর এর মানটাও কত হবে? 100 নিউটন। আর থিটার মানটা কত হচ্ছে? আলফার অর্ধেক হবে, তার মানে হচ্ছে 60 ডিগ্রি। আমরা এখান থেকে অ্যান্সারটা পেয়ে যেতে পারি। এই টাইপের কোশ্চেন গুলো দেখবা বিগত সময়ে অনেক বেশি পরিমাণে আসছে, অনেক বেশি পরিমাণে আসেও। তাহলে আমরা এখান থেকে দুইটা শর্টকাট একটু মনে রাখবো, কারণ হচ্ছে এটা আমাদের এমসিকিউর ক্ষেত্রে খুব ভালো কাজ দিবে। এই দুইটা শর্টকাট সামান্তরিকের সূত্র রিলেটেড। আচ্ছা ঠিক আছে, আমরা এরপরে আরেকটু সামনের দিকে যাই। আমরা এখন উপাংশের বিভাজনের ব্যাপারটা দেখব। আমরা এগুলো একটু মুছে দেই। ওকে, আমরা একটু উপাংশের সূত্র দেখব, তার আগে উপাংশের বিভাজনটা একটু দেখে নিই। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, পয়েন্ট নিয়ে বললাম এটা হচ্ছে এক্স কমা ওয়াই। এই বিন্দুটাকে আমি বলছি পি বিন্দু। দেখো আমরা যদি একটা অবস্থান ভেক্টর রাখি সেটা হচ্ছে কত? ওপি। এই ওপি সমান সমান আমরা বলছি সেটা হচ্ছে আর। তাহলে দেখো আরটা হচ্ছে এটা ভেক্টর। এই আর এর অবশ্যই কি থাকবে? মান থাকবে, দিক থাকবে। তাহলে আর এর মান, সে মানটা কত? মানটা হচ্ছে আর, আর দিকটা হচ্ছে থিটা। আমরা এটাকে ধরে নিচ্ছি থিটা। আর ভেক্টরটার মান হচ্ছে আর, আর দিক হচ্ছে কি? থিটা। এবার একটু খেয়াল করি আমরা। আমরা এখানে শুরুতে করলাম কি? শুরুতে এখানে এক্স আর ওয়াই দুটো বিন্দু নিয়েছিলাম।
এক্স আর ওয়াই মানে কি, এই অংশটা হচ্ছে আমাদের এক্স আর এই অংশটা হচ্ছে কত ওয়াই। তার মানে এবার একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। এই সমকোণী ত্রিভুজের ভূমিটা হচ্ছে কত এক্স আর লম্বটা হচ্ছে কত ওয়াই। তাহলে দেখো ভূমিটা কত পাচ্ছি আমরা এখানে এক্স আর লম্বটা পাচ্ছি ওয়াই। আর অতিভুজটা হচ্ছে আর। এই আরটা এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ নিয়ে আছে এটাই আসলে উপাংশের বিভাজন। আমরা এখন দেখবো আগে এক্স অক্ষ বরাবর কতটুকু অংশ নিয়ে আছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু অংশ নিয়ে আছে। শুরুতে আমরা এক্স অক্ষ বরাবরটা দেখবো, এই জন্য আমরা করবো কি কজ অফ থিটা কনসিডার করতেছি। কজ অফ থিটা সমান সমান কত হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটা আমরা জানি। তাহলে এখান থেকে পাবো কত আমরা এক্স বাই আর। এরপর আমরা বলবো কত এক্স ইকুয়াল টু হচ্ছে কত আর কজ অফ থিটা। তাহলে এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা আর কস থিটা। এবার আমরা সাইন থিটা নিব। সাইন অফ থিটা ইকুয়াল টু হচ্ছে কত আমাদের লম্ব বাই অতিভুজ। আমরা এখান থেকে পাবো ওয়াই বাই আর। ফাইনালি ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে আর সাইন অফ থিটা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন অফ থিটা পাচ্ছি। স্ক্রিন কি বন্ধ হয়ে গেছে কোনো কারণে? না ঠিক আছে, আমি তো ভাবছিলাম যে ওদিনের মতো আবার বন্ধ হয়ে যাচ্ছে কিনা। ওকে, আমরা কিন্তু দেখো এক্স, দেখো এই আর ভেক্টরটাই যখন আমাদের হচ্ছে এদিকে যে অ্যাঙ্গেলটা করে আছে সেটা থিটা, এটার এক্স অক্ষের উপাংশ হচ্ছে কত, এক্স অক্ষের উপাংশ হচ্ছে আর কস থিটা আর ওয়াই অক্ষের উপাংশ হচ্ছে কত আর সাইন থিটা। তাহলে আমরা উপাংশের বিভাজনটা দেখলাম, দেখো একটা ভেক্টরকে তার অক্ষ বরাবর দুটো উপাংশে ভাগ করলাম আমরা এখানে, একটা হচ্ছে আর কস থিটা, একটা হচ্ছে আর সাইন থিটা। এবার একটু খেয়াল করি, এখানকার যে অ্যাঙ্গেলটা সেটা যদি আমাদের থিটা ওয়ান হয়, তাহলে থিটা ওয়ান সমান আমরা লিখতে পারবো, থিটা ওয়ান সমান লিখতে পারবো কত আমরা এখানে 90 ডিগ্রি মাইনাস অফ থিটা লিখতে পারবো। তাহলে থিটা ওয়ান এর মানটা লিখতে পারতেছি আমরা 90 ডিগ্রি মাইনাস অফ কত থিটা। এবার থিটা ওয়ান এর মান যদি 90 ডিগ্রি মাইনাস অফ থিটা হয়, একটু উল্টাতে লিখবো আমরা এখন, সেটা হচ্ছে শুধু থিটা সমান কত লেখা যায়, শুধু থিটা সমান হবে 90 ডিগ্রি মাইনাস অফ থিটা ওয়ান, এটাও লেখা যায়। তাহলে আমরা এখন দেখো ওয়াই ইজ ইকুয়াল টু কত ছিল, ওয়াই ইজ ইকুয়াল টু ছিল আর সাইন অফ থিটা, এই থিটার মানটা বসাবো আর সাইন অফ 90 ডিগ্রি মাইনাস অফ থিটা ওয়ান। তাহলে এখান থেকে কত পাবো আর কজ অফ থিটা ওয়ান পাচ্ছি। তাহলে দেখো যদি অ্যাঙ্গেলটা এই পাশে থাকতো, থিটা ওয়ান থাকতো, তখন আমরা লিখতাম কত আর কজ অফ থিটা ওয়ান। তার মানে উপাংশের বিভাজনটা আসলে সবকিছু আমরা কজ দিয়ে ব্যাখ্যা করতে পারবো। দেখো এখানে এ একটা ভেক্টর, এটা একটা অক্ষ এক্স অক্ষ, এটা হচ্ছে আরেকটা অক্ষ ওয়াই অক্ষ। যদি এক্স এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে থিটা কোণ করে আছে, ওয়াই অক্ষের সাথে থিটা ওয়ান কোণ করে আছে, তাহলে এক্স অক্ষের উপাংশ কত হচ্ছে, এক্স অক্ষের উপাংশ হচ্ছে আর কজ অফ থিটা, ওয়াই অক্ষের উপাংশ হচ্ছে আর কজ অফ থিটা ওয়ান বা আর সাইন অফ থিটা, আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা দুইটা ব্যাপারে লিখতে পারি। তো যদি আমাদের ওই ভেক্টরের সাথে ওই অক্ষটা অ্যাঙ্গেলটা আমাদের জানা থাকে, তখন আমরা লিখবো কস দিয়ে লিখবো। আর যদি না, শুধু এক্স অক্ষের সাথে অ্যাঙ্গেলটা জানা থাকে বা যে আগের যে অক্ষটা অর্থাৎ ভূমির সাথে সে অ্যাঙ্গেলটা থাকে লম্ব হিসেবে থাকে, তখন আমরা লিখবো কত আর সাইন অফ থিটা। তাহলে এই দুইটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের উপাংশের বিভাজনটা একটা সহজ হবে। এরপর আমরা একটা ছোট কোশ্চেন দিয়ে আবার শুরু করব, সেটা হচ্ছে কি লন রোলার খেলা অপেক্ষা টানা সহজ, এটার ব্যাখ্যাটা দেখবো আমরা। লন রোলার, আমরা সবাই রোলার সম্পর্কে যা ধারণা আছে, রোলার রোলার কি হচ্ছে ঠেলা অপেক্ষায় টানা সহজ। এই কোশ্চেনের ব্যাখ্যাটা আমরা এখন দেখবো। এটা হচ্ছে একটা লন রোলার। আমরা শুরুতেই বলি ঠেলার ক্ষেত্রে কি পাবো সেটা আগে দেখবো আমরা। দেখো একটা লন রোলার আমরা করবো কি, এই পাশে ধাক্কা দিচ্ছি বা ঠেলতেছি, এই পাশে বল প্রয়োগ করতেছি, সেটা হচ্ছে F। এই যে বল প্রয়োগ করতেছি, বলের দুটো উপাংশ পাবো, একটা এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে কি
ওয়াই অক্ষ বরাবর। এদিকে যে উপাংশ পাবো সেটা হচ্ছে এফ অফ এক্স, এদিকে যে উপাংশ সেটা হচ্ছে এফ অফ ওয়াই। এবার দেখো এই লন রোলারে টোটাল ওজন কাজ করবে এই দিকে। সেটা কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। আমরা জানি অভিকর্ষ ত্বরণ যে দিকে কাজ করে, ওজনটা একই দিকে কাজ করে। দেখো যখন আমরা এটা ঠেলবো, ঠেলার ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের উপাংশ পাচ্ছি দুইটা, একটা পাচ্ছি এফ অফ এক্স, একটা পাচ্ছি এফ অফ ওয়াই। এফ অফ এক্স এর কারণে লন রোলারটা সামনের দিকে যাবে, আর এফ অফ ওয়াইটা নিচের দিকে, ওজনও নিচের দিকে, তখন তার উপর লব্ধি ওজন কাজ করবে। লব্ধি ওজন কাজ করে, ডব্লিউ তো আছেই, সাথে কি হচ্ছে এফ অফ ওয়াইটা অ্যাড হলো, লব্ধি ওজন এটা হচ্ছে। যেহেতু ওজন বেশি মনে হচ্ছে, তাহলে ঠেলার ক্ষেত্রে কি সহজ হবে না কঠিন হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা লব্ধি ওজন বেশি, আমরা এটা পেলাম, এটা পেলাম, এটা রেখে আমরা বাকিটা পরে ব্যাখ্যা করতেছি। এবার আসি আমরা টানার ক্ষেত্রে। টানার ক্ষেত্রে কি পাই সেটা আমরা এখন দেখব। এদিকে আমরা করলাম কি, বল প্রয়োগ করতেছি, একই পরিমাণ বল দিচ্ছে। এই বলেরও দুইটা উপাংশ পাবো, একটা এদিকে পাবো সেটা হচ্ছে এফ অফ এক্স, একটা হচ্ছে এফ অফ ওয়াই, দুটো উপাংশ পাচ্ছি। আর তার ওজন, তার ওজনটা কোন দিকে কাজ করবে? ওজনটা আগের মধ্যে পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করবে। এই ক্ষেত্রে আমরা লব্ধি ওজন পাচ্ছি কত? লব্ধি ওজন সেটা পাবো আমরা ডব্লিউ মাইনাস অফ এফ অফ ওয়াই, কারণ কি হচ্ছে তারা পরস্পর বিপরীত দিকে। এবার তুমি বলবো স্যার এফ অফ ওয়াইটা তো বড় হতে পারে। এফ অফ ওয়াইটা যদি বড় হয়ে যায়, লন রোলার ভূমি থেকে উপরে উঠে যাবে, তো এটা তো তাহলে কন্ডিশনের সাথে এভাবে ম্যাচ করে না। তো আমরা বলবো কি, ওজনের চাইতে আমাদের বলের মানটা কম, তার মানে হচ্ছে এফ অফ ওয়াইটা নিচের দিকে থাকতেছে। তো এফ অফ ওয়াইটা উপরের দিকে থাকতেছে, ওজন নিচের দিকে থাকতেছে, তাই লব্ধি ওজনের মানের মধ্যে এই দুইটার মধ্যে কি হচ্ছে, দুইটার মধ্যে ডব্লিউটা বেশি। তো আমরা লব্ধি ওজন পাবো ডব্লিউ মাইনাস অফ এফ অফ ওয়াই। তাহলে বোঝাই যাচ্ছে এটার চাইতে এই মানটা কি হবে, বড়। এটার চাইতে যদি এর মানটা বড়, তার মানে দাঁড়াচ্ছে কি লন রোলার খেলা অপেক্ষা টানা সহজ। কারণ এই ক্ষেত্রে আমাদের ওজনটা বেশি, ওজন বেশি হলে কাজ করতে কি আমাদের শক্তি বেশি লাগবে, বা একটু কঠিন মনে হবে। আর এই ক্ষেত্রে হালকা, কিছুটা হালকা হচ্ছে বিধায় কাজটা সহজ হয়ে যাচ্ছে। আমরা শুধু লন রোলারের ক্ষেত্রে না, আমরা ট্রলির ক্ষেত্রে দেখি, ট্রলি ব্যাগগুলো আমরা কি করি, আমরা সবসময় টেনে, মানে টান দিয়ে ব্যবহার করে থাকি, এই একটাই কারণে। তাই আমরা এখান থেকে একটা ছোট কোশ্চেনের অ্যান্সারও দেখে নিলাম। এবার উপাংশের সূত্রটা দেখব। উপাংশের সূত্র দেখো, এদিকে একটা ভেক্টর কাজ করতে, একটা ভেক্টর কাজ করতেছে সেটা হচ্ছে এ ভেক্টর, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে সেটা হলো বি ভেক্টর, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে সেটা হচ্ছে সি ভেক্টর, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে সেটা হচ্ছে ডি ভেক্টর, এদিকে একটা ভেক্টর কাজ করতেছে সেটা হচ্ছে এফ ভেক্টর, ই ভেক্টর। দেখো আমরা এখানে পাঁচটা ভেক্টর নিলাম, প্রত্যেকটা ভেক্টর এক্স অক্ষের সাথে এটা কোণ করে আছে। তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি থিটা ওয়ান, এটাকে ধরে নিচ্ছি আমরা থিটা টু, এটাকে ধরে নিচ্ছি আমরা থিটা থ্রি, এটাকে ধরে নিচ্ছি আমরা থিটা ফোর, আর এটাকে ধরে নিচ্ছি আমরা থিটা ফাইভ। দেখো পাঁচটা ভেক্টর পাঁচটা অ্যাঙ্গেল করে আছে, সেটা আমরা সবগুলো লিখলাম। তাহলে দেখো পাঁচটা ভেক্টর পাঁচটা অ্যাঙ্গেল করে আছে। আমরা এতক্ষণ সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে মাত্র দুইটা ভেক্টর কাজ করতো, তো এখন আমরা অনেকগুলো ভেক্টর যদি কাজ করে সেই ক্ষেত্রে লব্ধির মানটা কিভাবে বের করবো, এই প্রসেসটা আমরা এখন শিখবো। অনেকগুলো ভেক্টর একসাথে কাজ করলে দেখো, আমরা এখানে বললাম এই পাঁচটা ভেক্টর মিলে যে লব্ধি ভেক্টরটা পাবো সেটা আমি ধরে নিলাম সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের লব্ধি ভেক্টর, সেটা হচ্ছে কত আর। এই ভেক্টরটা এক্স অক্ষের সাথে যে কোণ করে আছে সেটা হচ্ছে থিটা। দেখো লব্ধিটা হচ্ছে কত, আর, সেটা এক্স অক্ষের সাথে যে কোণ করে আছে সেটা হচ্ছে থিটা। এবার এই যে উপাংশের সূত্র অনুসারে আমরা উপাংশের দুইটা সূত্র পাই, একটা হচ্ছে উলম্বের সূত্র, একটা হচ্ছে আনুভূমিকের সূত্র। ফার্স্টে আমরা উলম্বের সূত্র লিখি। উলম্বের সূত্র সেটা কি হবে, সেটা হবে দেখো আর অফ সাইন অফ থিটা ইকুয়াল টু হচ্ছে কত, এ সাইন অফ থিটা ওয়ান প্লাস বি সাইন অফ থিটা টু প্লাস সি সাইন অফ থিটা থ্রি প্লাস ডি সাইন অফ থিটা ফোর প্লাস ই সাইন অফ থিটা ফাইভ।
সাইন অফ থিটা ফাই। আমরা এখান থেকে লিখলাম এটা। এবার আসি আমরা উলম্বের সূত্রটা লিখলাম। এবার আমরা আনুভূমিকের সূত্র লিখব। আনুভূমিকের সূত্র সেটা কত পাবো আমরা? আর কজ অফ থিটা পাবো। সেটা কত হচ্ছে? এ কজ অফ থিটা 1 প্লাস বি কজ অফ থিটা 2 প্লাস সি কজ অফ থিটা 3 প্লাস ডি কজ অফ থিটা 4 প্লাস ই কজ অফ থিটা 5। দেখো আমরা কি করলাম একটু আবার খেয়াল করি। লব্ধির উলম্ব উপাংশটা, লব্ধির উলম্ব উপাংশ প্রত্যেকটা ভেক্টরের ইন্ডিভিজুয়াল উলম্ব উপাংশের সমষ্টির সমান। প্রত্যেকটা ভেক্টরের উলম্ব উপাংশের সমষ্টির সমান। আবার লব্ধির আনুভূমিক উপাংশটা কি হচ্ছে? প্রত্যেকটা ভেক্টরের আনুভূমিক উপাংশের সমষ্টির সমান। এটাই হচ্ছে কি উপাংশের সূত্র। এখন আমরা এখানে 5টা ভেক্টর নিয়েছি, যদি 5-এর অধিক হতো তাহলে আরো অ্যাড হতো, ডট ডট ডট। 5-এর অধিক হলে আরো অ্যাড হতো, ডট ডট ডট। যতগুলো হবে সবগুলো আমরা লিখবো। এটাই হচ্ছে কি উপাংশের সূত্র। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি সবগুলা ভেক্টর মানে অনেকগুলো ভেক্টরের জন্য আমরা কি লব্ধির মানটা এই প্রসেসে বের করতে পারি উপাংশের সূত্রের সাহায্যে। যতগুলো ভেক্টর হবে সবগুলা ভেক্টরের আমরা করব কি সবগুলা ভেক্টরের আনুভূমিক উপাংশের সমষ্টি লব্ধির আনুভূমিক উপাংশের সমান। আবার সবগুলো ভেক্টরের উলম্ব উপাংশের সমষ্টি লব্ধির উলম্ব উপাংশের সমান। আমরা এখান থেকে কি করতে পারবো? আমরা লব্ধির মানটা বের করে ফেলতে পারবো। এবার তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে, স্যার আমাদের সব ঠিক আছে কিন্তু সামান্তরিকের সূত্র শিখালেন মাত্র দুইটা বলের দুইটা ভেক্টরের ক্ষেত্রে, সেখানে আমরা লব্ধি পেয়েছিলাম আর দুইটা ভেক্টর ছিল মাত্র, তো সেখানে আমাদের দুইটার ক্ষেত্রে খাটতেছে। তাহলে ওই যে এই সূত্রটা তো অনেকগুলোর ক্ষেত্রে ভালো কথা, দুইটার ক্ষেত্রে এটা খাটবে কিনা? অবশ্যই খাটবে। আমরা এবার একটু সামান্তরিকের সূত্রটা উপাংশের সূত্র দিয়ে প্রমাণ করব। খেয়াল করো, এদিকে হচ্ছে আমাদের পি ভেক্টর ছিল, এদিকে ছিল আমাদের কিউ ভেক্টর, আর এটা ছিল আমাদের আর ভেক্টর। আরটা যে অ্যাঙ্গেল করে আছে সেটা ছিল থিটা, এপাশে যে অ্যাঙ্গেল করে আছে সেটা ছিল আলফা। তাহলে আমরা যদি আমরা উলম্বের সূত্র লিখি তাহলে লিখবো কত? উলম্বের সূত্র আমরা লিখি একটু। উলম্বের সূত্র যদি অ্যাপ্লাই করি আমরা এখান থেকে পাবো কত? আর সাইন অফ থিটা ইকুয়াল টু হচ্ছে পি সাইন অফ 0 ডিগ্রি প্লাস কিউ সাইন অফ আলফা। একটা পেলাম। এখান থেকে আমরা পাচ্ছি পি সাইন অফ 0 ডিগ্রি, তাহলে এটা সাইন 0 ডিগ্রি মান হচ্ছে 0, এটা 0 হয়ে যাবে, থাকবে কত? কিউ সাইন অফ আলফা। তাহলে আর সাইন অফ থিটা সমান সমান পাচ্ছি আমরা কিউ সাইন অফ আলফা। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এবার আনুভূমিকের সূত্রটা একটু খেয়াল করি সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করে। আনুভূমিকের সূত্রটা অ্যাপ্লাই করব, তখন কি পাবো আমরা? আর কজ অফ থিটা ইকুয়াল টু হচ্ছে পি কজ অফ থিটা 0 ডিগ্রি প্লাস কিউ কজ অফ কত হচ্ছে আলফা। আমরা এটাকে লিখবো পি প্লাস কিউ কজ অফ কত হচ্ছে আলফা। তাহলে এখানে পাচ্ছি আমরা আর কজ অফ থিটা সমান সমান এটা পাচ্ছি। এটাকে আমরা বলছি 2 নং সমীকরণ। এবার আমাদের তো লব্ধি বের করতে হবে। লব্ধি বের করার জন্য আমরা এখন করব কি, এই 1 নং আর 2 নং সমীকরণকে বর্গ করে যোগ করব। তাহলে দেখো শুধু উপাংশ আর আনুভূমিকের সূত্র বসালে হবে না, বর্গ করে যোগ করতে হবে। তাহলে কি পাবো আমরা? আর স্কোয়ার সাইন স্কোয়ার অফ থিটা প্লাস আর স্কোয়ার কজ স্কোয়ার অফ থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার অফ আলফা প্লাস পি প্লাস কিউ কজ অফ আলফা হোল স্কোয়ার। এবার এখান থেকে আর স্কোয়ার যদি কমন নিয়ে নিই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে আমরা কত লিখতে পারবো? আমরা 1 লিখতে পারি। তো আমরা পাবো কত এখানে? শুধু আর স্কোয়ার। এখানে কত পাচ্ছি আমরা? কিউ স্কোয়ার সাইন স্কোয়ার অফ আলফা প্লাস পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার অফ আলফা প্লাস 2pq কজ অফ আলফা। আমরা এখান থেকে ফাইনালি পাবো কত? আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ অফ আলফা। তো আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউব কজ অফ আলফা। তার মানে হচ্ছে উপাংশের সূত্রটা
শুধু দুইটার ক্ষেত্রে না, দুইটার ক্ষেত্রে বা দুইয়ের অধিক যা হতে পারে সব ক্ষেত্রেই খাটবে। তাহলে আমরা এখান থেকে কি করলাম, উপাংশের সূত্রটা দেখলাম, উপাংশের সূত্রের ব্যবহার দেখলাম, সেটার জন্য অ্যাপ্লাই করলাম কোথায়, সামান্তরিকের সূত্রে। দেখলাম সামান্তরিকের সূত্রে খুব সুন্দর করে এটা প্রমাণ করা যায় আরো সহজ ভাবে। এবার লব্ধির মান পেলাম, দিকটা কিভাবে পাবো? দিক পাওয়ার জন্য যেটা করতে হবে, 1 নংকে আমরা ভাগ করব 2 নং দ্বারা। তাহলে কি পাবো আমরা? তাহলে পাবো আমরা আর সাইন অফ থিটা বাই আর কজ অফ থিটা ইকুয়াল টু হচ্ছে কিউ সাইন অফ আলফা বাই পি প্লাস কিউ কজ অফ আলফা। আমরা এখান থেকে পাবো tan অফ থিটা ইকুয়াল টু কিউ সাইন অফ আলফা বাই পি প্লাস কিউ কজ অফ আলফা। তো আমরা এখান থেকে দিকের সূত্রটাও পেয়ে যাচ্ছি অনায়াসে। তাহলে আমাদের দুইটা ব্যাপার মনে রাখতে হবে, সেটা হচ্ছে উপাংশের সূত্র থেকে আমরা কি লব্ধি মান বের করতে যাচ্ছি। বের করতে গেলে আমরা করব কি, উপাংশের সূত্রটা বসাবো, উলম্ব আর আনুভূমিক দুইটা সূত্রে বসাবো। বসানোর পর আমরা করব কি, বর্গ করে যোগ করলে লব্ধির মান পাবো। বর্গ করে যোগ করলে আমরা লব্ধির মানটা পেয়ে যাব। আবার দিকটা কিভাবে পাবো? দিকটা পাবো আমরা উলম্বের সূত্রটাকে আনুভূমিকের সূত্র দ্বারা ভাগ করব। ভাগ করলে কি পাবো, আমরা লব্ধির দিকটা পেয়ে যাব। এই প্রসেসে আমরা উপাংশের সূত্রের সাহায্যে লব্ধির মান ও দিক বের করতে পারি। এবার তোমাদের একটা কোশ্চেন হোমওয়ার্ক দেই, এই হোমওয়ার্কটা তোমরা করবা, করে ছবি তুলে সেটা গ্রুপে দিয়ে দিবা। আমি তোমাদেরকে পরে অ্যান্সারটা ঠিক হচ্ছে কিনা সেটা জানাবো। তাহলে আমরা একটা কোশ্চেন তাহলে লিখি, কোশ্চেনের অ্যান্সারটা তোমরা দিবা, আমি শুধু কোশ্চেনটা দিচ্ছি। এই উপাংশের সূত্র রিলেটেড, এদিকে একটা ভেক্টর কাজ করবে, এদিকে একটা ভেক্টর কাজ করবে, এদিকে একটা ভেক্টর কাজ করবে, এদিকে একটা ভেক্টর কাজ করবে। আচ্ছা, এবার আমরা এদিকে যে ভেক্টরটা কাজ করতেছে এর মান হচ্ছে 100 নিউটন বল। এদিকে যে বলটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের 50 নিউটন। এদিকে যেটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের 80 নিউটন। এদিকে যেটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের 100 নিউটন। এবার অ্যাঙ্গেল গুলো বলে দিই, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটাকে আমরা একটু বর্ধিত করি তাহলে আমাদের জন্য হিসাব করতে সুবিধা হয়। এই পাশে যে অ্যাঙ্গেলটা হবে এটা হচ্ছে 20 ডিগ্রি। এই পাশে যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে টোটাল ভেক্টর দিলাম কয়টা, আমরা এখানে দিলাম টোটাল 4টা ভেক্টর দিলাম। আমাদের হোমওয়ার্ক থাকবে এটা, লব্ধির মান ও দিক কোন হিসাবে করব আমরা, আমরা উপাংশের সূত্র ব্যবহার করে লব্ধির মান ও দিক ব্যাপারটা দেখবো আমরা এখানে। এবার এবার তোমাদের কিছু কমেন্টের অ্যান্সার দিব, কমেন্টের অ্যান্সার দিয়ে আজকে ক্লাস শেষ করব আমরা এখানে। আর এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে যে আমরা এখানে 4টা বল দিলাম, 4টা বল থেকে আমরা কিভাবে লব্ধির মান ও দিক বের করতে পারি সেটা আমাদের হোমওয়ার্ক থাকবে। একজন লিখেছে, স্যার নৌকার গুণ টানার ক্ষেত্রে স্রোতের বিপরীত দিকে আনুভূমিকের সাথে থিটা কোণে টানলে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নৌকার অঙ্কগুলো নেক্সট ক্লাসে করব, আজকের ক্লাসে আমরা নিয়ে আসি নাই, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ব্যাপারটা দেখবো, কারণ ওই রিলেটেড টপিকগুলো এখন আমাদের সাথে আসে নাই। আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো দিব, তারপর ক্লাস শেষ করে দিব। আজকের ক্লাসে পর্যন্ত থাকবে, প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে। 1 ঘন্টা 40 মিনিটের উপরে হচ্ছে, 40 মিনিটের মতো। স্যার হোমওয়ার্কের জন্য একটি হ্যাশট্যাগ দিলে ভালো হয়। তোমরা এই যে তোমাদের যে ইয়াটা, এই আজকে যে লাইভ ক্লাসে যে ভিডিওটা থাকবে এই ভিডিওর নিচেই তোমরা কমেন্টে তোমরা এটা দিবা, কমেন্টে ছবি তুলে এটা দিয়ে দিবা অ্যান্সারটা। আর হ্যাশট্যাগেরটা আমি দেখি নেক্সট ক্লাস থেকে এটা ব্যবস্থা করবো আস্তে আস্তে। তবে তোমরা আজকে যেটা করবা, এটার এই যে এই লাইভে যে ভিডিওটা থাকবে ভিডিওর নিচে কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিবা। ঠিক আছে, একজনের নৌকার গুণ টানার ক্ষেত্রে আমরা এই উপাংশের বিভাজনটা দিয়ে করতে পারি, ভেক্টর বিভাজন থেকে আমরা নৌকার গুণ টানাটা ইয়া করতে পারি। আর স্যার এক্সট্রা ক্লাস কবে? এক্সট্রা না, নেক্সট ক্লাস, নেক্সট ক্লাসটা আমরা বৃহস্পতিবার নিব একই টাইমে, বৃহস্পতিবার 9টায়। ওকে, তাহলে তোমাদের কোনো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, আমাদের আজকের ক্লাস আমরা এই পর্যন্ত শেষ করব, এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা উপাংশের সূত্রের বিভাজনের আলোকে কিছু ব্যাপার দেখব। আর এটা দেখার পর আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব, তারপর আমরা দেখব নৌকার
স্রোতের বেগ, নৌকার বেগ, ওই রিলেটেড ব্যাপারগুলা। তারপর আমরা আস্তে আস্তে আরো সামনের দিকে যাব, আপেক্ষিক বেগ, এভাবে চলতে থাকবে আমাদের ক্লাস। তবে ওই যে সবাই যে গতানুগতিক ক্লাস করে বা নেয়, সেটা হচ্ছে জাস্ট মানে কিছু ক্রিম অংশ থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের, ক্রিম অংশ, শুধু ক্রিম অংশটা নিয়ে ক্লাস করে। কিন্তু আমি সেটা করব না, আমি একদম টু দা পয়েন্ট সিকোয়েন্স অনুসারে সবগুলো টপিক, সবগুলো টাচ করবো একটা চ্যাপ্টারের, যা যা লাগে, যাতে এই এই লেকচার গুলো দেখলেই আর ওই চ্যাপ্টারে কিছু বাকি না থাকে। শুধু ক্রিম অংশগুলো নিয়ে ক্লাস নিব না, আমি পুরাটাই নিয়ে নিবো, এটা আমার আগে থেকে আমার ইয়া ছিল, ওই হিসেবে আমি ক্লাসটা এভাবে নিচ্ছি। তো ঠিক আছে, তোমরা সবাইকে ধন্যবাদ, কারণ সবাই অনেকক্ষণ যাবত এখানে ছিলাম এই জন্য। আর তোমরা যেটা করবে, ভিডিওগুলো একটু শেয়ার করবা, শেয়ার করলে হয় কি, এই গ্রুপের মেম্বারও বাড়বে এক, দ্বিতীয় হচ্ছে অনেকে উপকৃত হবে, দুইটাই। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করব। আর সবাই সাবধানে থাকার চেষ্টা করবা, যেহেতু এখন মহামারী চলতেছে, সবাই আমরা জানি। তো মহামারীটা যেভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হচ্ছে সবাইকে, স্বাস্থ্যবিধি মেনে আমরা চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা বলে আজকে আমার ক্লাস এখানে শেষ করে দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।